الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা ইউনুস। সূরা ইউনুসের 38 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকের তাফসিরে সূরা ইউনুসের 39 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা ইউনুস, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাশাআল্লাহ, আজকে সবাই পারেন। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি কোরআনে কারিমের কত নম্বর সূরা? 10 নম্বর সূরা। আমরা ইতিপূর্বে সূরা ইউনুসের 2 পর্ব আলোচনা করেছি। আজকে সূরা ইউনুসের 3য় পর্ব ইনশাআল্লাহ আলোচনা হবে। সূরা ইউনুসের আলোচ্য বিষয় হলো তাওহীদ, রিসালাত, আখিরাত এবং আম্বিয়া আলাইহিমুস সালামদের কিছু দাওয়াতের পদ্ধতি নমুনা। আমরা মূল তাফসিরে যাওয়ার আগে আরেকটি বিষয় একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার।
সেটি হলো বেদাত এমন একটি সূক্ষ্ম জিনিস, যেই জিনিস স্বাভাবিকভাবে দৃষ্টিতে আসে না। স্বাভাবিকভাবে দেখতে এটাকে বেদাত বা খারাপ জিনিসে মনে হয় না, মনে হয় যে এটা খুবই চমৎকার জিনিস, খুবই সুন্দর জিনিস, খুবই মজার জিনিস। এটা শিরকও এরকম মজার জিনিস। শিরকও খুব দেখতে খুব সুন্দর, দেখতে খুব পছন্দ লাগে। এই দেখতে সুন্দর লাগে বলেই পৃথিবীতে মানুষ শিরক করে, বেদাত করে। এটা যদি দেখতে খারাপ লাগতো, দেখতে মজা না লাগতো, এটা যদি চমৎকার না হতো, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ শিরকও করতো না, বেদাতও করতো না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরিক হলো অন্ধকার রাত্রিতে কালো পাথরের পাহাড়ে কালো সাপ। শিরিকটা হলো অন্ধকার রাত্রি, গভীর অন্ধকার রাত্রি, যে রাত্রে মানুষ একজন আরেকজনকে সামনে থেকে চেনা যাচ্ছে না, এরকম গভীর অন্ধকার রাত। আবার যেই পাহাড়ের উপরে অবস্থান করতেছে সেই পাহাড়টা হলো কালো, কুচকুচে কালো পাহাড়। আবার যে সাপটা আছে ওখানে, সেই সাপটা হলো কুচকুচে কালো। তো কালো পাহাড়ের কালো সাপ, এটা তো দিনের বেলায় দেখাও কষ্টকর। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটা রাত্রির অন্ধকারের কালো পাহাড়ের কালো সাপ। এজন্য এই শিরিককে খুঁজে বের করা এটা মহা কঠিন একটা জিনিস, খালি কঠিন না। পৃথিবীতে অনেক মানুষ ইমানদার ছিলেন, কিন্তু তারপরও শিরক করছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম ইউশরিকুন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়াহুম ইউশরিকুন। তারা অনেকেই আল্লাহর উপরে ঈমান এনেছিল, কিন্তু তারপরেও তারা শিরক করেছে। কারণ শিরক থেকে বাঁচা এটা অনেক কঠিন জিনিস, ভয়ানক কঠিন জিনিস। ঠিক তার থেকে আরও কঠিন জিনিস বেদাত থেকে বাঁচা। বেদাতটা এমন এক জিনিস, যে জিনিস থেকে পৃথিবীর বড় বড় আলেম, বড় বড় ফকি, বড় বড় মুজতাহিদ, তারাও বেদাত থেকে মুক্ত হইতে পারেন নাই। মানে এক এক ফকি, এক এক মুজতাহিদ, এক এক মুহাদ্দিস বিশাল বিশাল এলমের অধিকারী, কিন্তু এত বড় এলমের অধিকারী হওয়ার পরেও আমরা দেখি অনেকের মধ্যে বেদাত ছিল। তাহলে বোঝা যায় বেদাত এত সূক্ষ্ম বিষয়। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলছেন যে একজন বড় আলেম তিনি আবার বড় বেদাতিও হইতে পারেন। বড় আলেম, বড় ফকি, আবার বড় বেদাতি। বড় মুহাদ্দিস, বড় বেদাতি। দেখবেন যে অনেক বড় বড় মুহাদ্দিস হাদিসের দার্স দেন, হাদিসের তালিম দেন। মানে এটা শুনলেই মানুষের কাছে বেহোশ হয়ে যাওয়ার মতো, যে উনি মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান। আবার দেখা যায় উনি দুনিয়ার বেদাতি, আছে না? উনি তিরমিজি শরীফ পড়ান, উনি তাফসিরে জালালাইন পড়ান, উনি মেশকাত পড়ান। আবার দেখা যায় বেদাতি। অর্থাৎ বেদাত এত সূক্ষ্ম বিষয়, এটাকে চিহ্নিত করা, এটা থেকে মুক্ত থাকা, এগুলো অনেক কঠিন জিনিস। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যে বিষয়ে আমার কোনো নির্দেশনা নেই, অর্থাৎ আমি করি নাই এবং আমার সাহাবীরা করে নাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বচন ব্যবহার করছেন। লাইসা আলাইহি আমরুনা, আমরি বলেন নাই, বলছেন আমরুনা, আমাদের কোনো নির্দেশনা নেই। আমাদের বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ছিলেন তারা কারা? সাহাবায়ে কেরাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আমল করেন নাই, ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন। রাদ্দুন মানে বাতিল, সেটা একেবারে পরিত্যাজ্য, সেটার দিকে তাকানো যাবে না। কিন্তু দেখা যাবে যেই বিল্ডিংটা পুরানা, আজ থেকে ধরেন আরও 30 বছর আগে ছিল, ইংরেজদের আমলের কিছু বিল্ডিং আছে আমাদের দেশে। আবার দেখবেন অত্যাধুনিক বিল্ডিং আছে, কিন্তু অত্যাধুনিক বিল্ডিংগুলো কিন্তু অনেক সুন্দর, চমৎকার, বিভিন্ন ডিজাইনের। পুরানা বিল্ডিংগুলো কিন্তু এত দেখতে এত সুন্দর নাই। তো মানুষের সবসময় স্বাভাবিক স্বভাব, মানুষ যেটা সুন্দর দেখবে, আকর্ষণীয় দেখবে, মানুষ সেটাকে পছন্দ করে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ইবাদত সাহাবায়ে কেরামের সময়কার ইবাদতের থেকে পরবর্তীতে যে ইবাদতগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর, নতুন নতুন মডেলের, নতুন নতুন ডিজাইনের, চমৎকার চমৎকার আমল, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের পরে আবিষ্কার হয়েছে। সেগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন, অনেক সুন্দর দেখতে, আকর্ষণীয় পরবর্তী আমলগুলো। এই আমলগুলো বেশি সুন্দর হওয়ার কারণে মানুষ কিন্তু এগুলোর দিকেই আকৃষ্ট হয় বেশি। এই জন্যই দুনিয়াতে মানুষ বেদাত করে এবং বেদাত জিন্দা আছে। না হয় কিন্তু বেদাত অনেক আগে মারা যেত, মুসলিমেরা কখনো বেদাত করতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আমলটি আমি এবং আমার সাহাবীরা করি নাই ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস তৈরি করা থেকে তোমরা খুব সাবধান থাকবে। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যে জিনিস তৈরি করা হবে সেটা হলো বেদাত। বেদাতের আবার হাসানা সাইয়্যা নাই, বেদাত বেদাতে। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নতুন যত জিনিস তৈরি হবে সব বেদাত। কুল্লা বলছেন, কুল্লা মানে কি? সব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা বেদাতিন দালালাহ, যত বেদাত আছে সব বেদাতে গুমরাহি। আর ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, সকল দালালা, সকল গুমরাহি জাহান্নাম। তাহলে বেদাতের শেষ পরিণতি জাহান্নাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকে দুই ভাগে ভাগ করেন নাই, কিছু বেদাতে হাসানা, কিছু বেদাতে সাইয়্যা, কিছু ভালো বেদাত, কিছু খারাপ বেদাত। বেদাত বেদাতেই, যদি সেটা ভালো হয়, হাসানা হয়, তো সেটা তো বেদাত হবে না, সেটা সুন্নাত, সেটা আর বেদাত হবে না। আরেকটি বিষয় হলো বেদাতের সম্পর্ক কিসের সাথে? ইবাদতের সাথে। বেদাতের সম্পর্ক হলো মান আহাদাসা ফি আমরিনা লাইসা আলাইহি আমরুনা। বুখারীর হাদিস হলো মান আহাদাসা ফি আমরিনা, সহিহ মুসলিমের হাদিস হলো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। দোনো জায়গায় আমরুনা। আমরুনা মানে ফি ইবাদাতিনা, ফি আমালিনা, মানে আমাদের ইবাদতের মধ্যে নতুন কিছু করা যাবে না। ইবাদতের মধ্যে ফি ফি ইবাদাতিনা, ফি দীনিনা, কিন্তু লি দীনিনা লি ইবাদাতিনা নতুন তৈরি করা যাবে, সেটা বেদাতের আওতাভুক্ত না। বুঝতে পারছেন? যারা বেদাত করে তাদেরকে যখনই আপনি বলবেন যে ভাই এটা বেদাত, বলবে যে তুমিও বেদাত, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলা, তুমি তো এখন জন্মগ্রহণ করছো, তুমি নিজেই তো বেদাত, তোমার শার্ট এটাও তো বেদাত, তোমার সব বেদাত, মসজিদে ফ্যান লাগাইছো এটাও তো বেদাত, এসি লাগাইছো এটাও বেদাত, টাইলস লাগাইছো এটাও বেদাত। মানে তাদের কাছে বেদাতের কোনো গুরুত্বই নাই। মানে আপনাকে এমনভাবে দৌড়ানি দিবে যে সব বেদাত, মানে বেদাত ক্ষতিকর কিছু না, মানে আপনাকে বোঝানো চাইবে যে বেদাত ক্ষতিকর কিছু না। তো সুতরাং এই ক্ষেত্রে আপনি ভালো করে মনে রাখতে হবে যে বেদাত হলো ফি আমরিনা, ফি ইবাদাতিনা, ফি দীনিনা, দ্বীনের মধ্যে, দ্বীনের ভিতরে নতুন কিছু সংযোজন করা যাবে না। কিন্তু দ্বীনের জন্য লি দীনিনা লি ইবাদাতিনা লি আমরিনা, দ্বীনের জন্য আপনি নতুন নতুন হাজার হাজার জিনিস আবিষ্কার করেন, কোনো অসুবিধা নেই। দ্বীনের জন্য মাদ্রাসার আবিষ্কার, দ্বীনের জন্য, দ্বীনের ভিতরে না, কিন্তু সেটা ইবাদতের ভিতরে না, ইবাদত শিখার জন্য, দ্বীন শিক্ষার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মাদ্রাসা ছিল না। এখন যে সিস্টেমের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? তাহলে এগুলো বেদাত না? কেন বেদাত না? এটা ফি দীনে না, এটা লি দীনে না, এটা দ্বীনের জন্য, দ্বীন শিক্ষা করার জন্য। তারপরে এই যে মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল খেজুর পাতার কোনোরকম সাধারণ। এখন আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ বিল্ডিং, 5 তলা, সুন্দর সুন্দর টাইলস লাগানো, তারপরে সুন্দর সুন্দর ফ্যান, সুন্দর সুন্দর এসি, কত কিছু আছে। তাহলে এটা বেদাত না? কেন বেদাত না? এটা লি ইবাদাতিনা, এটা ইবাদতের জন্য। কিন্তু মসজিদ সুন্দর করছি, এখন যদি ইবাদতও যদি এরকম সুন্দর সুন্দর করা শুরু করি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতটা নাউজুবিল্লাহ এত সুন্দর ছিল না,
এখন আমরা ইবাদতটা আরো সুন্দর বানাইনি, তাহলে সেটা বেদাত। কিন্তু ইবাদতের জন্য আপনার যা দরকার যত বানাইবেন সেগুলা বেদাত হবে না। ইবাদতের জন্য, দিন শিক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধু ছিল কোরআন আর সুন্নাহ। এখন এই কোরআন আর হাদিসগুলোকে শিক্ষার জন্য আমরা পরবর্তীতে নাহু সরফ আবিষ্কার হয়েছে, নতুন সাবজেক্ট। তাহলে নাহু সরফ পড়া শিখা এটা কি বেদাত হবে না? কেন হবে না? সেটা দিনের জন্য, দিন কোরআন সুন্নাহ বুঝার জন্য, শিক্ষার জন্য। তারপরে ফিক বের করা হয়েছে, বালাগাত, তারপরে আরও কত কত নতুন নতুন সাবজেক্ট, এই সবগুলা দিনের জন্য। এই যে আমরা মাইক ব্যবহার করতেছি, সাউন্ড বক্স ব্যবহার করতেছি, ক্যামেরা ব্যবহার করতেছি, এগুলা কিসের জন্য? এগুলা দিনের জন্য। এগুলা দিনের ভিতরে না, এবাদতের ভিতরে না, এগুলা এবাদতের জন্য, দিনের জন্য। এই জন্য দিনের জন্য, এবাদতের জন্য মনে রাখবেন, একটা হলো জন্য আর একটা হলো মধ্যে, ভিতরে। এই দুইটা মনে রাখলে হবে। জন্য যা হবে এগুলো বেদাতের আওতাভুক্ত হবে না। এবাদতের জন্য, দিনের জন্য আপনি যা আবিষ্কার করেন সুন্দর সুন্দর এবং যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক আপনি এবাদতের জন্য, দিনের জন্য করতে পারবেন। কিন্তু দিনের ভিতরে, এবাদতের ভিতরে, এবাদতের মধ্যে কোনো কিছু সংযোজন করা যাবে, করলে সেটা বেদাত। আর বেদাত একটাই, বেদাতের কোনো দুই প্রকার নাই, হাসানা নাই, সাইয়্যা নাই। বেদাত বেদাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতে গুমরাহি। তাহলে হাসানা হইলে সেটাও গুমরাহি, সাইয়্যা হইলে সেটাও গুমরাহি। তা আমরা যে কথাটা বলতেছিলাম যে দরুদ, দরুদ জামাতবদ্ধ ইবাদত নাকি একাকী ইবাদত? একাকী ইবাদত। দরুদ জামাতের ইবাদত না। যেই ইবাদত জামাতবদ্ধ সেটা জামাতবদ্ধ করা সুন্নত, যেই ইবাদত একাকী করা সেটা একাকী করা সুন্নত। একাকী ইবাদত, এনফেরাদি ইবাদতকে জামাতি করা, জামাতি ইবাদতকে এনফেরাদি করা, দুটোই সুন্নতের খেলাফ। যেমন আপনি এশার নামাজ পড়বেন, এশার নামাজের সময় আগে 4 রাকাত পড়েন, এশার সুন্নত 4 রাকাত পড়ি না, এটা কি এনফেরাদি না জামাতবদ্ধ? তারপরে 4 রাকাত ফরজ পড়ি, এই 4 রাকাত কি জামাতবদ্ধ না এনফেরাদি? জামাতবদ্ধ। এখন যদি বলি যে আজকে সময় আছে, তাফসিরে আসছেন, আজকে তো কাজ নাই, আজকে এশার নামাজ যা আছে সবগুলো জামাতে পড়ি। প্রথম 4 রাকাত সুন্নত জামাতে পড়ি, কারণ জামাতে পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াব। তা আপনারা একা একা পড়বেন কেন? একসাথে আজান হচ্ছে, আমরা সবাই মসজিদে আছি, অজুও আছে, সবাই আজকে তাফসির শুনছি, ইমানও তাজা আছে। আজকে এশার সুন্নত 4 রাকাতও জামাতে পড়ি, ফরজ 4 রাকাতও জামাতে পড়ি, তারপরে 2 রাকাত সুন্নত আছে সেটাও জামাতে পড়ি, ভিতির 3 রাকাত আছে এটাও জামাতে পড়ি, বেশি ফজিলত লাভ করে যায়। কি ফজিলত হবে? মানে এখানে যেই 4 রাকাত জামাতবদ্ধ সেটাকে জামাতবদ্ধ পড়াটাই সুন্নত, আর বাকি যেগুলো এনফেরাদি সেগুলোকে এনফেরাদি পড়াটাই সুন্নত। এই জন্য দরুদ হলো এনফেরাদি ইবাদত। আমরা প্রত্যেক সালাতের মধ্যে দরুদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কোথায় পড়েন এটা? 2 রাকাতের পরে, মাঝখানের বৈঠকে, শেষ বৈঠকে, শেষ বৈঠকে আমরা দরুদ পড়ি। তো সেখানে তো জামাতবদ্ধ পড়ি না, একা একা, প্রত্যেকে একা একা নিজে নিজে পড়ি। বা অন্যান্য সময়ও আপনার এই দরুদটা হলো এনফেরাদি ইবাদত, এটা কোনো জামাতবদ্ধ ইবাদত নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশ দেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি জামাতান, সাল্লু আলাইহি, আল্লাহ পাক বলছে শুধু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার রাসূলের উপরে দরুদ পেশ করো আর বেশি বেশি সালাম পেশ করো। এখানে জামাতের শর্ত দেওয়া হয়নি। আচ্ছা, আল্লাহ পাক দেন নাই, ঠিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবীদেরকে শিখাইতেন যে তোমরা সবাই জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে সুন্দর করে সুর করে করে মহব্বতের সুরে তোমরা সবাই আমার প্রতি দরুদ সালাম পেশ করবা, এরকম শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাও শিখান। তাহলে দরুদ এনফেরাদি ইবাদত, এটাকে জামাতবদ্ধ বানানোটাই বেদাত, সুন্নতের খেলাফ, বিপরীত পদ্ধতি। আমরা তাফসিরের শুরুতে সবসময় দরুদ পড়ি, জুমার খুতবার শুরুতে দরুদ পড়ি। তো আমরা, আমাদের অধিকাংশ ভাই আলহামদুলিল্লাহ জানেন
কিন্তু আমাদের অনেক ভাই নতুন আসেন, কিছুদিন পরে পরে অনেক নতুন ভাই আমাদের তাফসিরে আসেন আলহামদুলিল্লাহ, তারা এই বিষয়টা ভালো করে জানেন না। এজন্য দেখা যায় যে যখন আমরা এই দরুদটা পড়ি অনেক ভাই আবার সাথে সাথে এটা পড়তে থাকে। তো এটা কিন্তু অনেক মজাদার জিনিস, হুজুরও পড়তেছে, আমাদের শায়েখও পড়তেছে, আমরাও পড়তেছি, সুন্দর জিনিস না? এবং আমি একজনের নেতৃত্বে সবাই যদি পড়েন আরও মজার জিনিস, আরও মহব্বতের সুরে সুরে পড়া যাবে। কিন্তু আমাদের কাছে যত মহব্বতের, যত সুরের, যত মজাদার মনে হোক, সেটা আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে মজাদার মহব্বতের মনে হয় নাই। তো যেই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুলের কাছে মহব্বতের মনে হয় নাই, সেটাকে মহব্বত মনে করা আরেক গোমরাহি। এই জন্য খেয়াল রাখবেন, দরুদ যখন আমরা পড়ব তখন আমি নিজে নিজে পড়ব, আপনারা পড়লে মনে মনে পড়বেন একা একা। কিন্তু আমার সাথে মিলাই যদি সুর করে মহব্বতের সাথে পড়েন, তখন সেটা সুন্নত আর থাকবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সত্যতা, কোরআনে কারিম যে একটি হক, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটির দলিল দিতে গিয়ে অনেকগুলো দলিল আল্লাহ পাক পেশ করেছেন। সর্বশেষ যেটি বলছেন যে যদি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি হয়, তো তোমরা একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিসলি, তোমরাও কোরআনে কারিমের সূরার মতো একটি সূরা তৈরি করে নিয়ে আসো। এবং এই তৈরি করে নিয়ে আসার জন্য তোমাদেরকে সমগ্র পৃথিবীর, সারা বিশ্বের যত কবি, পণ্ডিত, সাহিত্যিক আছে সবাইকে নিয়ে আসার জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। তোমরা একা একা কষ্ট করার দরকার নাই। সারা পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি আছে, যত পণ্ডিত আছে, যত কবি আছে, সাহিত্যিক আছে, সবাইকে নিয়ে তোমরা কোরআনে কারিমের মতো একটা সূরা তৈরি করো। বড় সূরা না পারলে ছোট একটা বানায় নিয়ে আসো। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যেও একই কথাটা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, যদি আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকে, মানে এই কোরআন আল্লাহ নাজিল করেন নাই, অন্য কেউ বানিয়েছেন, এরকম যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরাও এই সূরার মতো, এই কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর তোমরা এই কাজের জন্য প্রয়োজনে যতজনকে মনে চায়, যাকে দরকার মনে করো, তার থেকে তোমরা সহযোগিতা নাও। পরে আল্লাহ পাক কি বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, দুইটা কথা বলছেন আল্লাহ পাক। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, আর মনে রাখো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তোমরা পারবে না। আল্লাহ পাক বলেছে ওয়ালাম তাফআলু, লাম যখন বলা হবে ভবিষ্যৎ, যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তোমরা কোরআনের সূরার মতো একটি সূরা তৈরি করতে পারবে না। বরং তৈরি করতে গিয়ে যদি না পারো বা থেমে যাও, তখন কি করবা, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। মানে কোরআনের মতো সূরা না বানাতে পারা মানে এটা আল্লাহর বাণী, এটা প্রমাণিত হয়ে গেল। এই প্রমাণিত হওয়ার পরেও যদি তুমি ঈমান না আনো, তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো। ঠিক একই চ্যালেঞ্জটা আল্লাহ পাক এই সূরা ইউনূসের মধ্যেও দিয়েছেন। দিয়ে এরপর আল্লাহ পাক বলছেন, বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু। একটি জিনিসকে, যে কোনো ব্যাপারেই হোক, মিথ্যা প্রতিপন্ন করতে হলে দুই ধরনের দলিল প্রমাণের মাধ্যমে মিথ্যা সাব্যস্ত করা যায়। একটা হলো আমার গবেষণার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, যে আমি প্রমাণ করে দিলাম যে এই জিনিসটি মিথ্যা, অথবা ওই জিনিসের ভিতরে যে জিনিসগুলো আছে সেইগুলো থেকে যদি আমি গবেষণা করে বের করতে পারি যে এই জিনিসের সাথে বাস্তবতার সাথে মিল নেই, তাহলে সেটাকেও মিথ্যা প্রতিপন্ন করা
যায়। তাহলে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে হলে দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো যে কোরআনে কারিমের শাব্দিক লফজি ভুল, যে কোরআনে কারিমের মধ্যে এমন বাক্য ব্যবহার করা হয়েছে যে বাক্যগুলো মিলে নাই, সেটা বিভিন্ন দিক থেকে মিল হতে পারে, যেমন ছন্দের দিক থেকে অথবা আপনার বালাগাতের দিক থেকে, নাহু সরফের দিক থেকে, বিভিন্ন দিক থেকে যে বাক্যগুলো এলোমেলো, তাহলে সুতরাং বোঝা যায় এই বাক্যগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল না, এটা কেউ বানাইছেন। এটা একটা প্রমাণের দিক হতে পারে। আরেকটা দিক হলো যে সব ঠিক আছে, কিন্তু ভিতরে যে কথাগুলো বলছে আগের কথার সাথে পরের কথার মিল নেই, অথবা যেই কথা বলা হয়েছে সেই কথার সাথে দুনিয়ার বাস্তব জীবনের মিল নেই, তাহলেও সেটাকে মিথ্যা বলা যেতে পারে। আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারিমের ক্ষেত্রে এই দুইটি মাধ্যমের কোনো মাধ্যমে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত গ্রহণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, বরং তারা মিথ্যা প্রতিপন্ন করতেছে বিমা লাম ইউহিতু বিইলমিহি, যেই বিষয়ে তাদের এলেমের দৌরাত্ম্য অতটুকু নাই, তাদের এলেম যেটাকে বেষ্টন করতে পারে নাই, এলেমের বাহিরের জিনিস নিয়ে তারা মিথ্যা বলতেছে। মানে এলেমের একটা দৌড় আছে, এলেমের দৌড় যতটুকু, ধরেন আমাদের ব্রেনটা যদি আপনার লাইট, আমরা টর্চ লাইট ব্যবহার করি না, এই লাইটের ব্যাটারিগুলো যে পাওয়ারের, আপনি তো অতটুকু পর্যন্ত দেখতে পারবেন। ছোট ছোট দুটা ব্যাটারি দিলেন, যদি বলেন যে এখান থেকে আপনি নতুন বাজার পর্যন্ত দেখবেন, তা আপনি এখান থেকে মেরে নতুন বাজার পর্যন্ত দেখা যাবে? হ্যাঁ, আপনার ব্যাটারি যতটুকু, এটার পাওয়ার যতটুকু, ততটুকু দেখা যাবে। তো মানুষের জ্ঞানেরও একটা সীমাবদ্ধতা, পরিধি আছে, কিন্তু মানুষ যদি তার এলেমের পরিধি ছেড়ে আরও বেশি দূরে আগাইতে চায়, তা আল্লাহ পাক বলতেছেন এরা এমন জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের এলেমের পরিধি অতটুকু পর্যন্ত যায় নাই। কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহ পাক বলতেছে যে কোরআনে কারিমকে তারা এমন জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করতেছে যেই জিনিসের ব্যাপারে তাদের এলেম সেটাকে পরিবেষ্টন করতে পারে নাই, অর্থাৎ তাদের এলেমের দৌরাত্ম্য এতটুকু নাই যতটুকু কোরআন পর্যন্ত পৌঁছতে পারে। ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু, অথবা এই কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তারা জানতে পারে নাই। কোরআনে কারিম শুধু শুনতেছে যে কোরআন নাজিল হচ্ছে, কার উপরে নাজিল হচ্ছে? ওই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এইগুলা বাহিরে বাহিরের থেকে শুনতেছে, কিন্তু কোরআনে কারিমের আয়াত, এটার অর্থসহ বিশ্লেষণ সহ জানার তাদের সৌভাগ্য হয়নি। দেখবেন মিথ্যা প্রতিপন্নকারীরা দুই ধরনের, আজকের যুগেও কিয়ামত পর্যন্ত এই দুই রকমের হবে। এক ধরনের মিথ্যা প্রতিপন্নকারী, ওই বিষয়ে তাদের এলেম নাই, ওই বিষয় সম্পর্কে জানেই না, ওই বিষয় সম্পর্কে তার লেখাপড়াই নেই, সে যেই বিষয়ে তার এলেম নাই সেই বিষয়ে সেই খোঁজখবর নিতে থাকে, কথা বলতে থাকে, তখনই সে সেটাকে মিথ্যা সাব্যস্ত করে। আরেকটি মাধ্যম হলো যে যেই জিনিসটাকে সে মিথ্যা বলতেছে সেই জিনিসটার ব্যাপারে সে শুধু শুনছে, মানে মানুষের কাছে মুখে মুখে শুনে, কিন্তু সে ওই জিনিসটা কখনো সরাসরি শুনেও নাই, দেখেও নাই, জানেও না। তা আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারিমকে যারা মিথ্যা প্রতিপন্ন করে এরা দুই ধরনের লোক। এক ধরনের লোক হলো যাদের এলেম কোরআনে কারিম বুঝার মতো এতটুকু এলেম তাদের নাই। আরেকটা হলো যে যাদের এলেম আছে বুঝার মতো, কিন্তু তারা কোরআনকে সরাসরি শুনে বুঝার চেষ্টা করে না, বুঝেই কেউ প্রতিহিংসা বশত, কেউ ক্রোধ বশত, বিভিন্ন জন বিভিন্ন কারণে এই কোরআনে কারিমকে মিথ্যা প্রতিপন্ন করে। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, রব্বুল আলামিন বলেন ইতিপূর্বে অনেক জাতি এরকম আসমানি কিতাবগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইতিপূর্বে তাওরাতকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, ইনজিলকে করা হয়েছে, জাবুরকে করা হয়েছে, আরও যত আল্লাহর কিতাব পৃথিবীতে এসেছিল এইগুলাকেও এরকম মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, দুনিয়ার মানুষ লক্ষ্য করো সেই জালেমদের পরিণতি কেমন হয়েছিল। ওই সকল জালেমদের যারা কোরআনকে
যারা তাওরাত, ইনজিল, জাবুর সহ আসমানি কিতাবগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদের পরিণতিটা কেমন হয়েছিল তোমরা দেখো। কোথায় দেখবা? কোথায় দেখবেন? ফানজুর ফিল কোরআন, ফানজুর ফিল কোরআন, কোরআনে দেখতে বলছেন আল্লাহ পাক। ফানজুর মানে দেখাটা দুই ধরনের। এক ধরনের দেখা হলো এমন কিছু নিদর্শন আদি জমিনে আছে সেগুলো দেখবেন, আবার মূলে আপনাকে দেখতে হবে ফিল কোরআন, কোরআনের ভিতরে দেখতে হবে ওই জাতিগুলোর পরিণতি কি হয়েছিল জালেমদের, আল্লাহ পাক কোরআনে বিস্তারিত বর্ণনা করেছেন। ওয়ামিনহুম মান ইউমিনু বিহি ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন। রাব্বুল আলামিন বলেন ওই আরবের ওই মানুষগুলোর মধ্য থেকে, পৃথিবীর সকল মানুষগুলোর মধ্য থেকে মান ইউমিনু বিহি, কিছু মানুষ কোরআনের প্রতি ঈমান আনবে, ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি, আর কিছু মানুষ আছে তারা ঈমান আনবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলতেছেন কিছু মানুষ ঈমান আনবে, কিছু মানুষ কোরআনের প্রতি ঈমান আনবে না। ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, আর আপনার রবেই ভালো করে জানেন কারা মুফসিদিন। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত কিছু মানুষ কোরআনের প্রতি ঈমান আনবে, কিছু মানুষ কোরআনের প্রতি ঈমান আনবে না। কিন্তু কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, এটা তোমাদের বোঝার উপায় নেই। এটা বুঝবেন কে? ওয়া রাব্বুকা আ'লামু, যেই রব এই কোরআন নাজিল করেছেন তিনি ভালো করে জানেন বিল মুফসিদিন, কারা ঈমান আনবে না। যারা ঈমান আনবে না এদের আল্লাহ পাক আরেকটা নাম দিয়েছেন মুফসিদিন। মুফসিদিন মানে এরা ফাসাদ সৃষ্টি করে জমিনে। ঈমান তো আনবে না কোরআনের প্রতি, কিন্তু কোরআনের প্রতি তারা, কোরআনকে কেন্দ্র করে তারা ফাসাদ সৃষ্টি করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, আপনার রব ভালো করে জানেন কারা মুফসিদিন, কারা ফাসাদ সৃষ্টিকারী, কারা সন্ত্রাস সৃষ্টিকারী, এটা আল্লাহ পাক ভালো করে জানেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো খুতবাতুল হাজা দিতেন, খুতবাতুল হাজা, খুতবাতুল হাজা বুঝেন? খুতবাতুল হাজা, খুতবাতুল হাজা মানে যখনই কোনো জরুরি প্রয়োজন দেখা দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিতেন। এটাকে বলা হয় খুতবাতুল হাজা, মানে হাজত দেখা দিলে খুতবা। জুমার খুতবা এটাও কিন্তু খুতবাতুল হাজা, তারপরে বিবাহের খুতবা এটাও খুতবাতুল হাজা। এই দুই খুতবার বাহিরেও, জুমার খুতবা, ঈদের খুতবা, বিবাহের খুতবা, এই খুতবার বাহিরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খুতবা দিতেন। এই সবগুলা খুতবাকে বলা হয় খুতবাতুল হাজা, হাজাতে খুতবা, হাজাতের খুতবা মানে দরকার হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করতেন। এই খুতবা দেওয়ার আগে, মূল কথাটা বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিনিস, কমন জিনিস, এই জিনিসগুলো প্রত্যেক খুতবাতুল হাজার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এই যে বাক্যটা বলতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত করবেন, হেদায়েত দিবেন, ফালা মুদিল্লা লাহু, দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারবে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, যাকে আল্লাহ গোমরা করবেন দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে হেদায়েত, দলালা দুইটার চাবিকাঠি কার হাতে? আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে এই কথাটা বলতেন, এই জন্য যে আমার এই খুতবার মধ্যে যে কথাটা তোমাদেরকে বলা হবে, এই কথার দ্বারা কারা হেদায়েত পাবে, কারা পাবে না এটা আমি জানি না। এটা জানেন কে? আল্লাহ। হয়তো শুনতেছে অনেক লোক, 10,000 20,000 লোকে শুনলো আমার খুতবা, কিন্তু আমার এই খুতবা শুনে কারা হেদায়েত পাবে, কারা পাবে না এটা আমি জানি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে এই কথাটা বলতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, যে কে, আল্লাহ যাকে হেদায়েত করবেন দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারবে না, আবার আল্লাহ যাকে গোমরাহি দিবেন ফালা হাদিয়া লাহু, তাকে দুনিয়ার কেউ হেদায়েত। এখানে একটা অ্যারাবিক গ্রামারের বৈপরীত্য আছে।
প্রথম বলা হয়েছে মাই ইয়াহদিহিল্লাহু, ইয়াহদির সাথে একটা হা আছে, মাই ইয়াহদিহিল্লাহু, কিন্তু ওখানে ইউদলিল হু নাই, ওয়ামাই ইউদলিল ফালা হাদিয়া লাহ। এই দুইটা বুঝলে এখানে অনেক কিছু নিহিত আছে। সেটা হলো হেদায়েতের জন্য কোনো ব্যক্তি চেষ্টা করলে আল্লাহ তাকে গোমরাহ করেন না, আর গোমরাহিটা আল্লাহ করেন না, তার নিজের কারণে গোমরাহ হয়। এই জন্য ওয়ামাই ইউদলিলের সাথে হু ব্যবহার করা হয় নাই, ওয়ামাই ইউদলিল হু বলা হয় নাই, কিন্তু মাই ইয়াহদিহি বলা হয়েছে। বুঝতে পারছেন? মানে গোমরাহিটা আল্লাহ নিজের দিকে নেসবত করেন না, গোমরাহিটা বান্দার দিকে নেসবত হয়, বান্দার দিকে সম্পর্ক হয়, আর হেদায়েতটা সরাসরি আল্লাহর দিকে সম্পৃক্ত হয়। যেমন সূরা আল ফাতিহার মধ্যে, সূরা আল ফাতিহার মধ্যে কি বলা হয়েছে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তা দেখাও যেই রাস্তা চলার কারণে আনআমতা আলাইহিম, তুমি তাদের উপরে নিয়ামত দিছ, তুমি দিছ। সরাসরি আল্লাহকে লক্ষ্য করে বলা হচ্ছে। কিন্তু এর পরের কথাটা দেখেন, মোড় আবার উল্টা দিকে চলে গেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তা নয় যারা অভিশপ্ত হয়েছে। এখানে কিন্তু বলা হয় না গায়রাল্লাযীনা গাদাবতা আলাইহিম, তাদের রাস্তা নয় যাদেরকে তুমি গজব দিছ। এটা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়নি, বলা হচ্ছে যারা গজব প্রাপ্ত হয়েছে, গজব দিছ তুমি, এটা কিন্তু বলা হয়নি। ওয়ালাদ-দাল্লিন এখানে বলা হয়নি ওয়ালাল্লাযীনা দালালতা আলাইহিম, তারা নয় যাদেরকে তুমি গোমরাহ করে দিছ, এই কথা বলা হয় না। বলেছে ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ হয়ে গেছে। এই গোমরাহি, গজব, এগুলার নেসবত আল্লাহর দিকে করেন না আল্লাহ, কিন্তু নিয়ামতটা সরাসরি কিন্তু আল্লাহর দিকে। আনআমতা, তুমি যাদেরকে নিয়ামত দিছ। এরকম খেতাবের পরিবর্তনের দ্বারা আল্লাহ পাক বুঝাতে চান আল্লাহ গজব দিতে চান না, আল্লাহ গোমরাহি করতে চান না। বান্দা যখন গজব পায়, গোমরাহ হয়, নিজের কারণে হয়। বুঝতে পারছেন কথাটা? তা আল্লাহ পাক এখানে বলতেছেন, এই যে খুতবাতুল হাজার কথাটা যেটা বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে খুতবা শুরু করতেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আয়াত তেলাওয়াত করতেন। তারপরে বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো বলে শুরু করতেন। ওই দিন আমি কয়দিন আগে বাংলাদেশের এক বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআনের তাফসীর শুনছি। তো এমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মানে যার মধ্যে ন্যূনতম, একেবারে ন্যূনতম অ্যারাবিক গ্রামারের, যদি মানে আমাদের দেশে বিশেষ করে মাদ্রাসার 4র্থ বা 5ম শ্রেণী পড়লে উনি এই নিয়মটা জানেন, ওই স্টুডেন্টটা ওই নিয়মটা জানেন, ওই নিয়মটাই উনি জানেন না। এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হয়ে গেছে। তিনি এই যে শুরুতে ভূমিকার মধ্যে বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ইয়া সালাম, কত বড় জঘন্য মারাত্মক ভুল। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, উনি বলতেছে ফিল কালামিহিল মাজিদ, মানে কালাম শব্দটার আগেও আলিফ লাম, পরে হা। তো এটা ব্যাকরণের মারাত্মক ভুল। মানে একটা 5ম শ্রেণীর স্টুডেন্টও জানে যে আগে আলিফ লাম থাকলে পরে হা হবে না, পরে হা থাকলে আলিফ লাম হবে না। ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ, একই তেলাওয়াত। আল্লাহু আকবার। মানে একবারে 5ম 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়লে এই নিয়মটা ভুল হয় না। সেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, এবং যার হাদিয়া 50,000 60,000 টাকা বাংলাদেশে এক ওয়াজে, বুঝছেন? ওই এইরকম আন্তর্জাতিক ব্যক্তি এই কথা বলতে, এই খুতবা যদি কোনো আরব দেশের লোক শুনতে পারে, আরবের একটা মূর্খ লোক যদি শুনে, বাকিটা না বুঝুক, আরবিটা তো বুঝবে। প্রথমে যেটা বলছে সেটা বুঝলে বাংলাদেশের আন্তর্জাতিকের সম্পর্কে মানে তাদের কি মন্তব্যটা হবে। আর উনি যেহেতু আল্লাহ পাক উনাকে আন্তর্জাতিক বানাই ফেলছেন, তো উনার তো এই জিনিসগুলো সংশোধন করার দরকার।
যে আমি এখন আন্তর্জাতিক হয়ে গেছি, সুতরাং এই কথাগুলো তো ঠিক করা দরকার, প্রথমে শুদ্ধ করে। আর এত পণ্ডিতি দেখানোর দরকার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাক্যগুলো বলে খুতবা শুরু করতেন, সেই কথাগুলো বললেই তো যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় পণ্ডিতি আর দেখানোর দরকারটা কি? দেখাতে যায় আবার ভুল করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়া মিনহুম মান ইউমিনু বিহি ওয়া মিনহুম মান লা ইউমিনু বিহি ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন। পৃথিবীতে কিছু মানুষ ঈমান আনবে, কিছু মানুষ ঈমান আনবে না। আর কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নীতিমালা শেখানো হচ্ছে যে রাসূল, এরপরেও যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনি কি করবেন? ওয়া ইন কাযযাবুকা, যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকুল, আপনি বলে দেন, লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। আমার আমল আমার, তোমাদের আমল তোমার। তাহলে বোঝা যায় আমার আমল দিয়ে তোমাদের কোনো ফায়দা নাই, তোমাদের আমল দিয়ে আমার কোনো ফায়দা নেই। কিন্তু এখন দেখা যায় একজনের আমল দিয়ে আরেকজন উপকৃত হতে চায়। আমার আমল দিয়ে আপনারা উপকৃত হতে চান, আবার আপনাদের আমল দিয়ে আমি উপকৃত হতে চাই। এজন্য তো মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। এই দৌড়াদৌড়ির মূলে কিন্তু যে ওই হুজুরের আমল দিয়ে সে নিজে, তারা উপকৃত হতে চায়। কিন্তু আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আপনি বলে দেন আমার আমল আমার, তোমাদের আমল তোমাদের। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাফিরুনের মধ্যে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি না, আবার আমি যেটার ইবাদত করি তোমরা সেটার ইবাদত করো না। শেষে গিয়ে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এখানে দিন মানে কি? হিসাব, যাজা, অর্থাৎ তোমাদের হিসাব তোমাদেরকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। ঠিক একই কথাটা আল্লাহ পাক এখানে বলছেন, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। ওখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে লাকুম আমালুকুম ওয়ালিয়া আমালি, মানে আমার আমল আমার, তোমাদের আমল তোমাদের। আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, তোমরা যে আমল করো সেগুলোর প্রতি আমিও সন্তুষ্ট, আর আমি যে আমল করি তার প্রতি তোমরাও সন্তুষ্ট। না, আমার আমলের প্রতি তোমরা বিমুখ, আমার আমল তোমাদের কাছে ভালো লাগে না, তোমাদের আমল আমার কাছে ভালো লাগে না। সুতরাং তোমরা তোমাদের আমল নিয়ে থাকো, আমি আমার আমল নিয়ে থাকি। এটাই হলো সুন্নাহ পদ্ধতি। কারো আমল কারো কাছে ভালো লাগতেছে না, তো ঠিক আছে, আপনার আমল আপনি করেন, আমার আমল আমি করি। দুজনে ঝগড়া করার, মোনাজারা করার, বাহাস করার, মারামারি করার, ঝগড়া করার, এটা নবীওয়ালা পদ্ধতি না। এই জন্য আল্লাহ পাক শিখাইছেন যে ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম ওয়া আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, তোমাদের আমল থেকে আমি বিমুখ, আমার আমল থেকে তোমরা বিমুখ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলছিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওমের লোকেরা, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে আমল করো, তোমরা যেগুলোর সাথে শিরক করো, আমি সেগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামও ঠিক এই ঘোষণাটাই দিয়েছিলেন যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেগুলো শিরক করো সেগুলোর সাথে আমি নাই, আমি সেগুলা থেকে বিমুখ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারাকে সেই দিকেই ফিরাইলাম যিনি আসমান এবং জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠভাবে আমি সেই দিকে ফিরে গেলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে, ইব্রাহিম এখনো তো বুদ্ধি হয় নাই, এখনো বুঝতেছ না, তুমি যাদের থেকে মুখ ফিরেছ এই মানুষগুলা চিনো, এরা কারা? তুমি যাদের থেকে মুখ ফিরাইলা, বললা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওমের লোকেরা, তোমরা যেগুলোর সাথে শিরক করো আমি এগুলা থেকে মুক্ত, আমি এগুলোর সাথে নাই, ওইগুলা কারা চিনো? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে তার জাতির লোকেরা, ওইগুলা আমাদের জাতির বড় বড় ওলিয়া উলিয়া,
বড় বড় বুজুর্গ, সেগুলা থেকে মুখ ফিরাইতেছ, সেগুলার বদদোয়াতে তুমি শেষ হয়ে যাবে। ওই এত বড় বড় অলিদের থেকে যে মুখ ফিরাইতেছ, ওই অলিদের বদদোয়াতে তুমি ছাই হয়ে যাবে পুরা। কারণ তুমি তো জানো না এদের ব্যাপারে, এদের কি কারামত। এরা জীবিত থাকতে যা কারামত ছিল, মারা যাওয়ার পরে তো এদের কারামত আরো বেড়ে গেছে। আর তুমি বলতেছো আমি বারিউম মিম্মা তুশরিকুন, আমি এগুলা থেকে মুক্ত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিছিলেন, আল্লাহ পাক শিখাই দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তার জাতির লোকেরা বলতেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনানি ফিল্লাহি ওয়া কাদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। তোমরা যেগুলার সাথে শিরক করো সেগুলাকে আমি ভয় করি না, ওয়ালা আখাফু, আমি এগুলার ভয় করি না, মিম্মা তুশরিকুনা বিহি, তোমরা যেগুলার সাথে শিরক করো আমি এগুলাকে বিন্দুমাত্র ভয় করি না। ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, আমাকে যা কিছু করবেন আমার আল্লাহই করবেন। আমার আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা করেন আমার ব্যাপারে সব করতে পারেন। তোমাদের ওই মাবুদ, তোমাদের ওই অলিয়া উলিয়ারা আমাকে কিছুই করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বলছেন যে আমি ভয় করার দরকার না, তোমরা ভয় করো আগে। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা বলতেছো আমি ভয় করার জন্য, আমি কিভাবে ভয় করব? বরং তোমাদের ভয় করা উচিত আল্লাহ তোমাদেরকে যাদের ইবাদত করতে বলেন নাই তোমরা তাদের ইবাদত করতেছ। তোমাদেরকে ভয় করা উচিত যে আল্লাহ তোমাদের এদের ইবাদত করতে আল্লাহ বলেন নাই, কিন্তু তোমরা যে আল্লাহর এই নাফরমানি করতেছ, ভয় তো করবা তোমরা। উল্টা আমাকে বলতেছো যে এইসব আউলিয়া আউলিয়াদেরকে ভয় করার জন্য। এখানেও আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই জিনিস ইব্রাহিম আলাইহিস সালামের মতো শিখিয়ে দিলেন যে আপনি বলেন আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন ওয়া মিনহুম মান ইস্তামিউনা ইলাইক। হে রাসূল, ওই মানুষদের মধ্য থেকে কিছু মানুষ তো আপনার কথাবার্তা শুনে, আরবের মুশরিকদের থেকে অনেক মুশরিক কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো, কোরআন শুনতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর সুন্দর কথাবার্তা এগুলো শুনতো। এরপর আল্লাহ বলতেছেন আফা আনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন। আফা আনতা তুসমিউস সুম্মা, আপনি কি বধির ব্যক্তিদেরকে শুনাইতে পারবেন? যে লোক কানে শুনে না, আপনি কি তাকে হাজারো চেষ্টা করে শুনাইতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রশ্ন করতেছেন ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি তাদের আকল না থাকে, যদি বেআকল হয়, তা আপনি তাদেরকে হাজারো চেষ্টা করে আপনি কি শুনাইতে পারবেন? অর্থাৎ যেই মানুষগুলো আপনার থেকে কোরআন শোনার পরেও, হাদিস শোনার পরেও, আপনার কথা শোনার পরেও যারা হেদায়েত পায় না, এই মানুষগুলোর অন্তরের যেই কান, সেই কান বধির হয়ে গেছে। এদেরকে আপনি হাজারো শোনাইলেও তারা কিন্তু শুনতে পারবে না। ওয়া মিনহুম মান ইয়ানজুরু ইলাইক, তাদের মধ্যে আবার কেউ কেউ আপনার দিকে তাকিয়েও দেখে, আপনাকে আবার তাকায় তাকাইও দেখে। এরকম মানুষও মুশরিকদের মধ্যে আছে। আফা আনতা তাহাদিল উমিয়া ওয়ালাউ কানু লা ইউবসিরুন, আপনি কি অন্ধ মানুষকে হেদায়েত দিতে পারবেন? আফা আনতা তাহাদিল উমিয়া, আপনি কি অন্ধ মানুষকে রাস্তা দেখাইতে পারবেন? ওয়ালাউ কানু লা ইউবসিরুন, যদিও তারা কিছুই দেখে না, মানে অন্ধ মানুষ কিছুই দেখে না, তো এরকম একটা মানুষকে আপনি রাস্তা দেখাবেন কি করে? অর্থাৎ তারা আপনার দিকে তাকিয়ে আপনাকে দেখেও তারা হেদায়েত পাওয়া সম্ভব নয়, কারণ তাদের দেখার মতো চোখ নাই। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উপরে কখনো বিন্দুমাত্র জুলুম করেন না, বরং মানুষ নিজের উপরেই নিজেরাই জুলুম করে। আল্লাহ পাক কখনো বান্দার উপরে জুলুম করেন না, বান্দা নিজে নিজেই নিজের উপরে জুলুম করে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে যখন আমি তাদেরকে একত্রিত করব, কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, তাদের কাছে মনে হবে দুনিয়াতে তাদের এই হায়াতটি এমন একটি সময় ছিল, সাআতাম মিনান নাহার,
দিনের মধ্য থেকে একটি ক্ষুদ্রতম অংশ মনে হবে পৃথিবীতে, মনে হয় 1 ঘন্টা বা 2 ঘন্টা ছিল পৃথিবী। ইয়াতাআরাফুনা বাইনাহুম, মনে হচ্ছিল রাস্তার মধ্যে দুইজনের দেখা হয়েছে, দেখা হওয়ার পরে একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছিল। এই পরিচিতি পর্ব সারতে যতক্ষণ সময় লাগে, হাসরের ময়দানে তার কাছে মনে হবে দুনিয়াতে সে এতটুকু সময় ছিল। আল্লাহু আকবার, চিন্তা করে দেখছেন, একজন মানুষ, আমরা যেটাকে 80 বছর 90 বছর 100 বছর বলতেছি, সেটা হাসরের ময়দানে মনে হবে অল্প কিছুক্ষণ সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময়। 1 ঘন্টা 2 ঘন্টা না, আল্লাহ পাক বলতেছেন ইয়াতাআরাফুনা বাইনাহুম, যে রাস্তায় দুইজনের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, তো তাদের দুইজনের পরিচয় হইতে যে সময়টা লাগে, এই সময়টায় মনে হবে তারা দুনিয়াতে ছিল। কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি ওয়া মা কানু মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, ইতিপূর্বেও যারা আল্লাহর সাথে মোলাকাতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েতও পায় নাই। মানে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, এই জিনিসটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা হেদায়েতও পায় নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা। আরবের মুশরিকেরা বলতো যে আপনি আল্লাহর যে আযাবের, যে গজবের ভয় দেখান, আপনি আল্লাহর কাছে বলেন সেই আযাব, সেই গজব যেন তাড়াতাড়ি নাজিল হয়। সেই গজব আসে না কেন? প্রতিদিন আমাদেরকে শুধু ভয় দেখান, আল্লাহর আযাব আসবে, গজব আসবে, কই সেটা তো আসতে আমরা দেখি না। তা আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা, যদি আপনার জীবিত থাকা অবস্থায় আমার সেই প্রতিশ্রুত আযাব ও গজব তাদেরকে দেখিয়ে দিই, প্রতিশ্রুত সেই আযাব ও গজবের কিছু অংশ যদি তাদেরকে আপনার জীবিত অবস্থায় দেখিয়ে দিই, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আপনার মৃত্যুর পরবর্তীতে দেখাই, আপনি মারা যাওয়ার পরে দেখাই, অথবা আপনি জীবিত থাকাকালীন যদি কিছু দেখাই, বা ইলাইনা মারজিউহুম, তো যখনই দেখাই তারা তো আমার দিকে ফিরে আসতে হবে। মানে আপনি জীবিত থাকা অবস্থায় যদি গজব নাজিল করি, তো তাদের গজবের পরে কি হবে? তারা সব ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, তো মরলে কোথায় যেতে হবে? বা ইলাইনা মারজিউহুম, আমার দিকে আসতে হবে। আবার আপনি দুনিয়া থেকে চলে গেলেন, তখনও যদি আসে, তো তখনও তো মারা গেলে আমার দিকেই আসতে হবে। তাহলে গজব নিয়ে এত তাড়াহুড়া কেন? আস্তে ধীরে আসো। আল্লাহ পাক এটাই বুঝাতে চাচ্ছেন যে আগে আসলে যে কথা, পরে আসলেও তো একই কথা। সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন, অতঃপর আল্লাহ পাক নিজেই সাক্ষী তারা যা কিছু করেছিল, তারা যা কিছু পৃথিবীতে করেছে, এই সব কিছুর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। এই জন্য আল্লাহর বিচারের ক্ষেত্রে কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই, আল্লাহ নিজেই দেখছেন আমরা যে গুনাহ করছি। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সতরের ব্যাপারে আমাকে কি হুকুম দেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সতর ডেকে রাখবা, তবে ইল্লা আজওয়াজুকা আও মালাকাত আইমানুকা, তোমার স্ত্রী এবং তোমার দাসী, এই দুইজন ব্যতীত বাকি জায়গা থেকে তোমার সতর্কে তুমি ডেকে রাখবে। তারপরে এই ব্যক্তি আবার প্রশ্ন করলেন যে কোনো পুরুষ কি পুরুষের সামনে বা নারীর সামনে সতর খোলা রাখতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, পুরুষ পুরুষের সামনেও সতর খুলতে পারবে না, নারীর সামনেও সতর খুলতে পারবে না। তারপরে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এমন জায়গায় থাকি যেখানে কেউ নাই, একা একা, ওই রকম জায়গায় কি আমি সতর খোলা রাখতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে লজ্জা করা উচিত। মানে ওই জায়গায় তোমাকে কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছে। তাহলে আল্লাহর সামনে তুমি সতর খুলে বসে থাকবা কেন? তোমার আল্লাহকেও লজ্জা করা উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহা মিনহু, যে লজ্জা করার ব্যাপারে আল্লাহর হকই সবচেয়ে বেশি। মানে লজ্জাটা কিন্তু ঈমানের একটা অংশ। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানেরই একটি অংশ। তো তুমি যদি আল্লাহর সামনে বেহায়া হয়ে যাও, তো মানুষের সামনে তো আরো বেশি বেহায়া।
আল্লাহ থেকে যদি লজ্জা উঠে যায় তাহলে তো মানুষের থেকে আরো বেশি উঠে যাবে। এই জন্য তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটি বলতে চাচ্ছেন যে তুমি নির্জন স্থানেও যদি সতর খোলা রেখে বসে থাকো সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। তাহলে এই জন্য আল্লাহ পাক বলছেন সুম্মাল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন, তোমরা যা কিছু করো সেই ব্যাপারে আল্লাহ নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতেরই একজন রাসূল আছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত উম্মাহ, যত জাতি পৃথিবীতে অতিবাহিত হয়েছে প্রত্যেক উম্মার জন্য আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন। وَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ, যখনই তাদের রাসূল এসেছেন, রাসূল তাদেরকে ইনসাফের সাথে ফয়সালা করেছেন, কোনোরূপ জুলুম তাদের প্রতি করা হয় নাই। মানে তারা রাসূলকে যত রকমের যা কিছু করছে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জুলুম করেন নাই। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ, আর তারা বারবার বলা বলি করে কখন সেই প্রতিশ্রুত ওয়াদা আসবে যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ তারা বারবার ওই কথাটাই বলতো যে কিয়ামতের আযাব ও গজব, তারপরে কিয়ামতের আগে ইসরাফিলের সিংহে ফুৎকার, তারপর আরও যা যা ঘটবে তারা বলতো যে এগুলো একটু আমাদেরকে এখন দেখাই দাও, তো এখন দেখা দিলে তো কিয়ামতে হয়ে যাবে। এই কথাটা আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক যে জবাবটা রাসূলকে শিখিয়ে দিয়েছেন সেটা দেখেন কত চমৎকার। কুল লা আমলিকু লিনাফসি দাররাম ওয়ালা নাফা ইল্লা মা শা আল্লাহ। রাসূল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দাররাম ওয়ালা নাফা, আমি তো আমার নিজের ব্যাপারেই উপকার অথবা ক্ষতি করার মালিক নই। আমার নিজের মালিকও তো নিজে নই, মানে আমি আমার নিজেরও কোনো উপকার করতে পারি না, নিজের কোনো ক্ষতিও করতে পারি না। নিজের ক্ষতি করার মালিক আমার ক্ষতি করার মালিক আল্লাহ, আমার উপকার করার মালিকও আল্লাহ। তো যেই জায়গায় আমি নিজেরটা পারি না, তো সেই জায়গায় তোমাদেরকে ওই কিয়ামতের জিনিস আনি দেখাবো কিভাবে? তোমরা যেটা বলতেছো যে কিয়ামতের ইসরাফিলের ফুৎকারটা একটু দেখাই দাও, আমরা ওই যে মূল জিনিস আসার আগে একটু ইয়া করি না, এটাকে কি বলে, হ্যাঁ একটা মহড়া করি, আর ওইটার ইংলিশে একটা সুন্দর শব্দ আছে, হ্যাঁ রিহার্সাল যেটা আমরা বলি, যে আসল ঘটনাটা আসার আগে একটু। তো আরবের মুশরিকেরা বলতো যে কিয়ামতের আগে তো আসবো একবার, তো একবার একটু দেখাও না ইসরাফিল কেমনে ফুৎকার দিবে, কেমনে নুফিখা ফিস সূর হবে, তো একবার দেখাইতে গেলে তো এটা শেষ। তা আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, রাসূল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দাররাম ওয়ালা নাফা, আমি আমার নিজের ক্ষতি করার, নিজের উপকার করার মালিকও আমি না। যদি নিজে ক্ষতি নিজে উপকার করার মালিক হতেন তাহলে উহুদের যুদ্ধে গিয়ে এভাবে মাথা পাঠাইতে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে থেকে জানতেন যে আমি এখানে এইভাবে গেলে আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যাবে, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে ব্যবস্থা করতেন না। তাহলে নিজের উপকার নিজের ক্ষতি নিজে করতে পারেন না। আমরা দেখি অনেক মানুষ সুপারিশের আশায়, বিপদ আপদ দূর করার আশায় অনেক দরবারে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে। এখন যেই মানুষটার কাছে দৌড়াদৌড়ি করতেছে সেই মানুষটা নিজের উপকার নিজে করতে পারে না। নিজে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে বড় বড় হসপিটালে চিকিৎসা নিতেছে। দেখেন ওই সকল দরবারের যারা আছেন তারা কিন্তু এখন ছোটোখাটো হসপিটালে চিকিৎসা নেয় না, কারণ তাদের তো অনেক টাকার মালিক। তারা বড় বড় হসপিটালে দেখবেন, যে ইউনাইটেড হসপিটালে গেলে দেখবেন, তারপরে অ্যাপোলো হসপিটালে গেলে দেখবেন, তারপরে থাইল্যান্ড দেখবেন, বড় বড় হসপিটালে, সিঙ্গাপুর দেখবেন, এখন বড় বড় পীর সাহেবেরা বড় বড় হসপিটালে চিকিৎসা নেন। অথচ মানুষ তাদের কাছে দৌড়াইতেছে যে সে অসুস্থ, হুজুরের কাছে গেলে সে সুস্থ হয়ে যাবে। মানুষ বিপদ আপদে আছে, হুজুরের কাছে গেলে হুজুর বিপদ আপদ দূর করে দিবে। তারপরে মানুষ তার সন্তান হইতেছে না, সে হুজুরের কাছে গেলে দিয়ে দিবে। অথচ হুজুর দৌড়াইতেছে বড় বড় হসপিটালে। হুজুর নিজের সুস্থতা নিজে করতে পারে না, নিজের নিরাপত্তা, নিজের শান্তি, নিজের উপকার, নিজের ক্ষতির মালিক নিজে না। সেখানে আপনারটা আমারটা কিভাবে করবে? আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, রাসূল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দাররাম ওয়ালা নাফা, আমি আমার নিজের উপকার নিজের ক্ষতি আমি নিজে করতে পারি না, এটারও আমি মালিক না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করার মালিক নই, আমি কিছুই করতে পারবো না তোমার জন্য। নিজের মেয়ে আর রাসূল, আমরা অনেকের আমল নাই কিছু নাই, তাও আশা করে বসে আছে যে শাফাত পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে সে জান্নাতে চলে যাবে। মাঝে মাঝে মিলাদ পড়ে আর কয় যে আশাকে রাসূল, রাসূলের আশাক হয়ে বসে আছে, কিসের জন্য? সুপারিশের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে, নিজের মেয়েকে বলতেছেন আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমার জন্য কিছুই করার মালিক নই। এখানে আল্লাহ পাক ঠিক একই কথাটা বলছেন, লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফা, আমি আমার নিজের জন্য ক্ষতি করারও মালিক নই, উপকারেরও মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যেটা চান সেটা। আল্লাহ যদি আমার উপকার করতে চান সেটা উপকার করেন, ক্ষতি করতে চাইলে ক্ষতি করেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আল্লাহ পাক বলেন যখন সেই নির্ধারিত সময় এসে যাবে তখন 1 মিনিট 1 সেকেন্ড 1 মুহূর্ত দেরিও করা হবে না, আগানো হবে না। ওই নির্ধারিত সময়টা আসার আগে তাদেরকে ধ্বংস করার বা যা করার সেটা 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে যে এই উম্মাকে আল্লাহ পাক কতদিন সুযোগ দিবেন, কাকে কতদিন সুযোগ দিবেন। বানি ইসরাইলকে 100 বছর সুযোগ দেওয়া হবে বা 150 বছর সুযোগ দেওয়া হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, আমি আপনি এটা জানি না। ওই সময় শেষ হওয়ার আগে আল্লাহ পাক তাকে কিছু করবেন না। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বছর সুযোগ দিবেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, ওই পর্যন্ত সুযোগ আল্লাহ দিচ্ছেন। দিতে 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 সর্বশেষ পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে ডুবাই ধ্বংস করতেন। কিন্তু ওই নির্ধারিত আজাল, তার ওই সময়টা আসার আগে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যদি দুইজনে কাবা ঘরে বসে দোয়া করতেন যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করো, ফেরাউন যত দোয়া করুক ওই নির্ধারিত সময় আসার আগে আল্লাহ পাক ধ্বংস করবেন না। আল্লাহ পাক এই কথাটা এখানে আবার বলছেন যে প্রত্যেক উম্মার জন্য আল্লাহ একটা নির্ধারিত সময় ঠিক করে রেখেছেন। কুল আরাইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারা মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, রাসূল আপনি বলুন যদি আল্লাহর সেই আযাব রাত্রিবেলায় এসে যায় অথবা যে কোনো দিন দিনের বেলায় এসে যায়, তো মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, ওই পাপী মানুষগুলো কেন তাড়াহুড়া করতেছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে কেন এত তাড়াহুড়া করে। সেই আযাব যদি রাত্রে এসে যায় বা দিনে এসে যায় তারা কি করবে, মানে আযাব আসার পরে তাদের পরিণতিটা কি, তারা এত খুশি কেন আযাবের জন্য। আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি আল আন ওয়া কাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, রব্বুল আলামিন বলেন যখন সেই পরিণতি এসে যাবে, আযাব এসে যাবে, আনতুম বিহি, তোমরা কি তখন ঈমান আনবে নাকি। আল্লাহ পাক বলতেছে রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আযাব আসলো, রাত্রে আসলো বা দিনে আসলো, আযাব আসার পরে কি আনতুম বিহি, তোমরা কি কোরআনের প্রতি ঈমান আনবা। তো ঈমান আনতে আর সময় পাবে কই, আযাব আসলে তো তোমরাই নাই, এরপরে ঈমান কিভাবে আনবা। আল আন ওয়া কাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, রাসূল আপনি বলেন এটাই হলো এখন সঠিক কথা যে তোমরা বেশি তাড়াহুড়া করতেছো, আযাব আসবে, আযাব তোমাদের জন্য আছেই, কিন্তু সেই আযাবের ব্যাপারে তোমরা একটু তাড়াহুড়া করতেছো, কিন্তু অপেক্ষা করো। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদে হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, অতঃপর তাদেরকে জালেমদেরকে বলা হবে যুকু আযাবাল খুলদে, স্থায়ী আযাবের মজা, স্থায়ী আযাবের স্বাদ তোমরা গ্রহণ করো। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তোমরা যা কিছু কামাই করেছিলে, উপার্জন করেছিলে, সেগুলো ছাড়া আর কোনো প্রতিদান তোমরা আশা করো নাকি। তোমরা পৃথিবীতে যা কিছু উপার্জন করেছিলে সেটাই তো তোমরা পাবে, এর বাইরে কি কিছু পাবে। আর সেটার হক, সেটার যা যা হলো যুকু আযাবাল খুলদে,
স্থায়ী আযাবের স্বাদ, স্থায়ী আযাবের মজা। ওয়ায়াস্তামবিউনাকা আহাক্কুন হুয়া কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কুন ওয়া মা আনতুম বিমুজিজিন। ওয়ায়াস্তামবিউনাকা অর্থ হলো ওয়ায়াস্তাখবিরুনাকা, তারা আপনার কাছে জানতে চায় আহাক্কুন হুয়া, সবচেয়ে হক, সবচেয়ে সঠিক কোনটা, মানে সবচেয়ে সঠিক হক কোনটা, এটা তারা আপনার কাছে জানতে চায়। তা আপনি তাদেরকে বলেন ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কুন, আপনি তাদেরকে বলুন হ্যাঁ ওয়া রাব্বি, আমার রবের কসম, ইন্নাহু লাহাক্কুন, এটাই একমাত্র হক, ইন্নাহু লাহাক্কুন, এটাই একমাত্র সত্য, এটাই একমাত্র হক। এটা মানে কোনটা? কোরআন। ওয়ামা আনতুম বিমুজিজিন, কিন্তু তোমরা সেই হককে চিনতে পারো নাই, তোমরা সেই হক উপলব্ধি করতে অক্ষম হয়ে গেছে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করে, এই মানুষটার কাছে যদি সমগ্র পৃথিবী পরিমাণ সম্পদও থাকে, লাফতাদাত বিহি, সে সেদিন চেষ্টা করবে এই সকল সম্পদকে আযাবের বিনিময়ে ফিদিয়া দিয়ে দিতে। মানে কোনো মানুষের কাছে যদি এরকম সম্পদ থাকতো কিয়ামতের ময়দানে, সমগ্র পৃথিবী পরিমাণ সম্পদ, তাহলেও সে সেদিন আযাব থেকে বাঁচার জন্য সমগ্র সম্পদ সে দান করে দিত। ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআবুল আযাব, যখন সে আযাব সরাসরি দেখতে পাবে তখন সে একেবারে লজ্জিত হয়ে যাবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ পাক ইনসাফের সাথে ফয়সালা করবেন, কোনো ধরনের বিন্দুমাত্র জুলুম কারো প্রতি আল্লাহ পাক করবেন না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জেনে রাখো আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর। আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আর জেনে রাখো আল্লাহর ওয়াদাও হক, আল্লাহর ওয়াদা একমাত্র সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ এই জিনিসটি জানে না। আসমান জমিনের সব কিছু আল্লাহ এবং আল্লাহর ওয়াদাটা হক, এটা আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। তাহলে অধিকাংশ মানুষ যেটা জানে সেটা ভুল, অধিকাংশ মানুষ সঠিক জিনিস জানে না। কিন্তু আমরা মনে করি অধিকাংশ মানুষ যেটা করে সেটাই সঠিক। তা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন যে অধিকাংশ মানুষ যেটা করে সেটা ভুল, বরং কম মানুষ যেটা করে সেটা হক। এই সূত্র সবসময় খেয়াল রাখবেন। কিন্তু আমাদের সমাজে মূর্খতার কারণে, কোরআন না জানার কারণে, যেখানে মানুষ বেশি দেখে সবাই সেদিকে দৌড় দেয়। জিজ্ঞাসা করলে কি ভাই এদিকে দৌড় দিচ্ছেন কেন, বলে যে আরে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, এত মানুষকে না বুঝি দৌড়ায় নাকি, এত মানুষ কি পাগল নাকি? তা আল্লাহ বলতেছেন বেশি মানুষ যেখানে দৌড়ায় ওগুলোই সব পাগল, এরা আকসারহুম লা ইয়ালামুন, এরা জানে না। আর মানুষের মধ্যে ওই ছাগলের অভ্যাস আছে, আমরা আরেকদিন আলোচনা করছি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামকে দিয়ে ছাগল চড়ানোর কাজ করাইছেন। কেন করাইছেন? যে মানুষের সাথে ছাগলের অনেক কিছু মিল আছে। ছাগলের একটা বড় বৈশিষ্ট্য কি, আপনি 100টা 150টা 200টা ছাগল আছে, সবগুলোকে নেওয়া লাগবে না, প্রথমে 2-1টা ছাগলকে একটু একদিকে লাইন দেখাই দিবেন, একটা রাস্তা ধরাই দিবেন, এই 2-4টা যেদিকে যাবে বাকি সবগুলো সেদিকে দৌড় দিবে। এটা মানুষের অভ্যাস। মানুষের সবাইকে নেওয়া লাগবে না, একটু কিছু মানুষ এনে জড়ো করে 1 বছর দেখাই দিবেন, 1 বছর কষ্ট করে টাকা পয়সা দিয়ে হলেও 1 লক্ষ মানুষ একত্রিত করবেন বা 50,000 মানুষ একত্রিত করবেন, আর লাগবে না। বাস মানুষ বলবে যে লক্ষ লক্ষ মানুষ এখানে যাইতেছে, এখানে কি না বুঝে যায় নাকি এত মানুষ? বাস এবার সব মানুষ ওই ছাগলের মতো দৌড়ানো শুরু করে দিবে। আল্লাহ পাক বলতেছেন এটা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই এলেম নাই, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে রাসূল আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মেনে নেন তাহলে আপনাকে তারা সঠিক রাস্তা থেকে গোমরা বানিয়ে দিবে। অধিকাংশ মানুষের কথা যদি আপনি মেনে নেন তা আপনাকে সঠিক রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে গোমরা বানিয়ে দিবে। রাসূলকে বলতেছে,
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করছেন, খবরদার অধিকাংশ মানুষের কথা আপনি শুনবেন না। অধিকাংশ মানুষের কথা যদি শুনেন তো অধিকাংশ মানুষ আপনাকে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে আপনাকে গুমরাহ করে দিবে। ওয়া ইউহি ওয়া ইউমিত, আর আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেন এবং মৃত্যু দান করেন। জীবন আর মৃত্যু এই দুইটাই দান করেন কে? আল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সবাইকে সেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক এবার দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করতেছে। কোরআনে কারিমের বিষয়বস্তু হলো মানুষ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন্দ্র করে কোরআন নাজিল করেছেন, অর্থাৎ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়েই কোরআন। এই জন্য কোরআনের অধিকাংশ জায়গায় আল্লাহ পাক সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে একটি উপদেশ বাণী এসে গেছে, একটি মাউইযা এসে গেছে। মাউইযা মানে যেটার ভিতরে ওয়াজ আছে। কার ওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজ। আল্লাহ পাক বলতেছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে, একটা ওয়াজ আসছে। সেই ওয়াজের নাম হলো কোরআন। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর যেটা আসছে এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা শেফা। কিসের শেফা? লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যতগুলা রোগ আছে এই সকল রোগের শেফা। এটা শরীরের রোগের শেফা না। শরীরের রোগের শেফা মনে করে আবার ডাক্তারি চিকিৎসা সব বাদ দিয়ে কোরআনকে তাবিজ বানায়, কোরআনকে তারপরে প্লেটে লিখে কোরআনকে দিয়েই শুরু করে দিলেন হার্টের চিকিৎসা, জন্ডিসের চিকিৎসা, যত রোগ আছে সব রোগের চিকিৎসা। আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছে আমি কোরআন নাজিল করছি শেফা। ওই আয়াতে আল্লাহ পাক কিসের শেফা বলেন নাই, শুধু বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আল্লাহ পাক এই আয়াতে ব্যাখ্যা দিয়েছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই শেফাটা হলো অন্তরের রোগের শেফা, এটা শরীরের রোগের শেফা না। এটা অন্তরে কি কি রোগ আছে? অন্তরের কয়েকটা বড় বড় রোগের নাম বলেন। হ্যাঁ, একটা হলো নেফাক, কুফর, তারপরে জাইগ। জাইগ মানে বক্রতা, অন্তর বাঁকা হয়ে যাওয়া। তারপরে শাক, সন্দেহের রোগ। এই সন্দেহের রোগ হতে পারে, বক্রতার রোগ হতে পারে, মুনাফিকের রোগ হতে পারে। এরকম অসংখ্য রোগ অন্তরের ভিতরে তৈরি হয়। এই রোগগুলোর শেফা হইল কোরআন। মানে কোরআন যত পড়বেন, তেলাওয়াত করবেন, অর্থ বুঝবেন, তাফসির শুনবেন, তাফসির পড়বেন, তত দেখবেন যে অন্তরের ওই রোগগুলো দূর হবে। আপনার আমার মনে অসংখ্য প্রশ্ন, অসংখ্য জিনিস কিন্তু অন্তরের মধ্যে জমা হয়ে আছে, মুনাফিকি জমা হয়ে আছে। তারপরে অনেক আপনার সন্দেহের রোগ অন্তরের মধ্যে দানা বেঁধে আছে, অনেক বক্রতার রোগ। বক্রতার রোগে যাকে ধরছে দেখবেন যে আপনি বলবেন সোজা কথা, সে বলবো বাঁকা কথা। দেখবেন যে দ্বীনের ব্যাপারে আপনি বলবেন কোরআনের কথা, আপনি বলবেন হাদিসের কথা, সে বলবো মুরব্বির কথা, সে বলবো ইমামের কথা, সে বলবো পীর সাহেবের কথা। মানে সবসময় বাঁকা বাঁকা কথা, সোজা কথা বলবে না। এটা একটা বড় ধরনের রোগ, এটা হলো জাইগ। আল্লাহ পাক শিখেছেন রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, বক্রতা তৈরি করে দিও না অন্তরে। এটা বড় রোগ। এই রোগগুলোর জন্য শেফা হলো কোরআন। ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন মুমিনদের জন্য হুদা। হুদা মানে হেদায়েত। তাহলে হেদায়েত আছে কোথায়? কোরআনের মধ্যে হেদায়েত আছে। এখন যে জাতি কোরআন থেকে যত দূরে, সেই জাতি হেদায়েত থেকে তত দূরে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, মুমিনদের জন্য কোরআন বড় রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাসূল আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত স্বরূপ, আল্লাহর অনুগ্রহ স্বরূপ তোমরা এই কোরআন পেয়েছ। ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। আল্লাহর রহমত, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহে তোমরা কোরআন পেয়েছ, এই জন্য তোমাদের মনে মনে খুশি হওয়া দরকার। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
এবং এটা এত কল্যাণকর জিনিস, তোমরা দুনিয়ার যা কিছু একত্রিত করো, জমা করো, তার থেকে অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই আয়াতটা বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে দেখবেন যে খুতবায়, জুমায়, টিভির চ্যানেলে, বিভিন্ন জায়গায় এই আয়াতটা তেলাওয়াত শোনা যায়। যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। যে আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহর অনুগ্রহ এবং রহমত আসে তখন তোমরা খুশি হও। তো সুতরাং আল্লাহ রসুল, আল্লাহর রহমত, আল্লাহ রসুল, আল্লাহর ফজল, সুতরাং আমরা খুশিতে ঈদে মিলাদুন্নবী বানাইতেছি। এই আয়াত হলো দলিল। অথচ আল্লাহ পাক এখানে কি বলছেন, কি প্রসঙ্গে বলছেন? রাসূল প্রসঙ্গে বলছেন, কোরআনের কথা বলছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। রাসূল আপনি বলেন যে তোমরা আল্লাহর ফদল, আল্লাহর রহমতে তোমরা কোরআন পাইছো, এই কোরআন পাওয়ার কারণে তোমাদের খুশি হওয়া উচিত। তাহলে যদি ঈদ পালন করতে হয় তাহলে তো লাইলাতুল কদরে ঈদ পালন করা দরকার। কোরআন আসছে কোন দিন? লাইলাতুল কদরে নাজিল শুরু হয়েছে, তাহলে তো ঈদে মিলাদুন্নবী হবে, ঈদে কোরআন, ঈদে নুজুলুল কোরআন, কোরআন নাজিলের ঈদ। যেহেতু আল্লাহ পাক বলছে খুশি হওয়ার জন্য, তো খুশি হওয়া মানে জশ্নে জুলুস করতে হবে, তারপরে আরও অনেক কিছু করতে হবে, আনন্দিত হইতে হবে। তো তাহলে ঈদে নুজুলুল কোরআন, কোরআন নাজিলের ঈদ বানাইতে হবে। সেটা হবে কোন দিন? রমজান মাসের 26 তারিখ বা 27 তারিখ বা ওই যে শেষ দশকে লাইলাতুল কদরে হবে আপনার ঈদ। তো এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওই প্রসঙ্গই বলেন নাই। অথচ এই আয়াত দিয়ে বাংলাদেশে দলিল দেওয়া হয় যে আল্লাহ বলছেন দেখো ফালিয়াফরাহু। তো ফালিয়াফরাহু মানে কি? ঈদ উদযাপন করা। ফালিয়াফরাহু মানে হলো যে কোরআন পেয়েছে যে জাতি, সেই জাতি কোরআন নিয়ে গর্বিত থাকবে, খুশি থাকবে যে আমরা কোরআনওয়ালা জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো কিতাব দিয়েছেন। এটাকে আল্লাহ বলছে ফালিয়াফরাহু। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেন নাই কি? এই আয়াতে কারিমের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেন নাই? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈদে মিলাদুন্নবী উদযাপন করছেন এই আয়াত দিয়ে? সাহাবায়ে কেরাম আমল করেন নাই এই আয়াতের উপরে? তারা করছেন, তাবেঈনে কেরাম করছেন, তাবেঈনে কেউ করেন নাই যুগে যুগে। তাহলে আমি আপনি আজকের যুগে এসে কোরআনে কারিমের এমন অর্থ, এমন ব্যাখ্যা বোঝা যাবে না যেটা আমাদের সালফে সালেহিনেরা বুঝেন নাই। কোরআনে কারিমের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, আমাদেরকেও ঠিক একইভাবে বুঝতে হবে। 1400 বছর পরে এসে এখন আর নিজে নিজে কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। আল্লাহ পাক বলতেছেন এই কোরআন এমন একটি কল্যাণকর জিনিস যেটা তোমরা দুনিয়ার মানুষেরা যা একত্রিত করো তার থেকে বেশি কল্যাণকর। কুল আরাইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করলেন তোমাদের জন্য, মির রিজকিন যেই রিজিক, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা সেই রিজিক থেকে তোমরা কোনো জিনিসকে হারাম বানিয়ে নিছো, কোনো জিনিসকে হালাল বানিয়েছো। মানে আল্লাহ পাক তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা কিছু জিনিসকে হালাল বানিয়েছো, কিছু জিনিসকে হারাম বানিয়েছো। এখানে রিজিক মানে খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়ার হালাল হারাম না। এখানে রিজিক মানে, এখানে রিজিক বলতে আর কি? খাওয়া দাওয়া বাদে আর রিজিক কি হইতে পারে? যে হেদায়েত পাওয়া, এটাও একটা রিজিক। হেদায়েত পাওয়া, দ্বীনের উপরে থাকা, সঠিক জিনিস বুঝা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় রিজিক। আমরা দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়াটার অর্থ বুঝলে আপনি রিজিকের অর্থ বুঝে যাবেন। আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, হে আল্লাহ তুমি আমাকে হককে হক হিসাবে আমাকে দেখিয়ে দাও, যেটা হক সেটাকে হক হিসাবে আমাকে দেখিয়ে দাও। ওয়ারযুকনা ইত্তিবাআ, আর ওই হকের ইত্তেবা করার আমাকে রিজিক দাও। ওয়ারযুকনা ইত্তিবাআ, ওই হকের
ইত্তেবা করার, অনুসরণ করার আমাকে রিজিক দাও। আমাকে রিজিক দাও মানে আমাকে তৌফিক দাও, ক্ষমতা দাও, এটাই রিজিক। ওয়া আরিনাল বাতিলা বাতিলা, আর যেটা বাতিল, যেটা মিথ্যা, সেটাকে মিথ্যা হিসাবে, বাতিল হিসাবে আমাকে দেখিয়ে দাও। ওয়ারযুকনা ইজতানাবা, আর সেটা থেকে বিরত থাকার রিজিক দাও। বিরত থাকার রিজিক দাও মানে বিরত থাকার সামর্থ্য দাও, তৌফিক দাও। তাহলে রিজিকের দুটো অর্থ আছে, শুধু খাওয়া দাওয়া, পোশাক, লেবাস, এগুলো রিজিক না। এগুলার বাহিরেও মানে হককে হক হিসাবে ইত্তেবা করা, বাতিলকে বাতিল হিসাবে দূরে থাকা, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। তা আল্লাহ পাক বলতেছে, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে দেখেন যে তাদের এই ব্যাপারে অভিমত কি, যে তোমাদেরকে আল্লাহ পাক যা নাজিল করলেন মির রিজকিন, মানে রিজিক থেকে, মানে আল্লাহ পাক তোমাদেরকে যত আসমানি কিতাব, যত নবী রাসূল, যত হেদায়েত আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসাবে তোমাদের জন্য নাজিল করেছেন। তোমরা কোনোটাকে নিষিদ্ধ করেছো, আবার কোনোটাকে হালাল বানাইছো। অর্থাৎ তোমাদের পছন্দ মতো সেই রিজিকের কিছু গ্রহণ করছো, কিছু গ্রহণ করো নাই। কুল আল্লাহু আযিনা লাকুম, রাসূল আপনি বলুন আল্লাহ কি তোমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করছো? ওয়ামা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা আরোপ করত, তাদের ধারণা মিথ্যা হিসাবে সাব্যস্ত হবে। মানে আল্লাহর ব্যাপারে যে সকল মিথ্যা সাব্যস্ত করা হতো ধারণার ভিত্তিতে, সে সব জিনিস কিয়ামতের ময়দানে বাতিল হিসাবে সাব্যস্ত হবে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের উপরে মহা অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষেরাই শুকরগুজার করে না। ঠিক একই কথা দেখেন, আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষের উপরে অনুগ্রহশীল, আল্লাহর অনুগ্রহ নাই এরকম জমিনে কোনো মানুষ আছে? আল্লাহর অনুগ্রহ না থাকলে তো এক সেকেন্ডও সে থাকতে পারে না। আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব জিনিস কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ সবাই গ্রহণ করতেছে। এই জন্য আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ দুনিয়ার সকল মানুষের উপরে মহা অনুগ্রহশীল, কিন্তু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, তাদের অধিকাংশ মানুষেরাই শুকরগুজার করে না। তাহলে বোঝা গেল পৃথিবীর অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, তারা শুকরগুজার করে না, শুকরিয়া আদায় করে না, যেটা আমরা বাস্তবেই দেখি। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক অধিকাংশ মানুষ, অসংখ্য মানুষ, এটার আল্লাহ পাক নিন্দা করেছেন যে অধিকাংশ মানুষের এলেম নাই, অধিকাংশ মানুষ বেআক্কল, অধিকাংশ মানুষ আল্লাহর শুকর আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের রিজিক গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালালকে হালাল, হারামকে হারাম হিসাবে ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমে আমাদের সকলের অন্তরের রোগগুলাকে আল্লাহ পাক দূর করে দেন। অন্তরের শেফা হিসাবে আল্লাহ পাক আমাদের কোরআনে কারিমকে আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে দিন। যে সকল ভাই বোন অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যে সকল ভাই বোন বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সূরা ইউনূসের ৬০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির হয়েছে। আগামী তাফসির ইনশাআল্লাহ ৬১ নম্বর আয়াতে কারিমা থেকে। যে আগামী সোমবার বাদ এশা ইনশাআল্লাহ আমাদের রিয়াদুস সালেহিনের দার্সে হাদিস হবে ইনশাআল্লাহ, যেটা আমাদের আগে থেকে নিয়মিত প্রোগ্রাম। তো এটা ইনশাআল্লাহ আগামী সোমবার বাদ এশার পরে রিয়াদুস সালেহিন থেকে যে দার্স চলছিল সেই দার্সের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। দার্স পেশ করবেন আমাদের প্রতিবার যিনি দার্স পেশ করেন শায়েখ ডক্টর মনজুর এলাহি, তিনি আসবেন ইনশাআল্লাহ। আপনারা সোমবার এশা ইনশাআল্লাহ চলে আসার চেষ্টা করবেন। কারো জরুরি কোনো প্রশ্ন থাকলে আমরা দুই একটা প্রশ্ন শুনে আমরা সলাতুল এশা আদায় করবো ইনশাআল্লাহ। যে আজকে প্রথমেই বেলাল ভাইয়ের প্রশ্ন, এবারের আমাদের নতুন হাজি ভাই আল্লাহ পাক তার হজকে
হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন। জি বলো। জি 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 আলহামদুলিল্লাহ। ভাই যেটা প্রশ্ন করেছেন আমরা তো পুরা তাফসিরে সেটাই আলোচনা করছি। পুরা তাফসিরের আলোচনায় তো এই বিষয়বস্তু যে ভাই বলছেন যে একজন মুসলিমও মাজারে গিয়ে দরগাহে গিয়ে ওই মাজারে যিনি আছেন দরগায় যিনি আছেন তার কাছে সাহায্য চাচ্ছেন, তার কাছে ছেলে সন্তান চাচ্ছেন, সম্পদ চাচ্ছেন, সাজদা করতেছেন, ইবাদত করতেছেন। আর একজন হিন্দু বৌদ্ধ তিনিও একটা মূর্তির সামনে গিয়ে একই কাজ করতেছেন, একটা এই নামে আর একটা এই নামে, নামটা ভিন্ন, কাজটা কিন্তু একই। তাহলে ওই হিন্দু বৌদ্ধ যদি জাহান্নামে যায় তো এই লোক জান্নাতে যাবে কেন? জিনিস তো একটাই। তো মানে দুইটার মধ্যে পার্থক্য কি এ সম্পর্কে ভাই বিস্তারিত জানতে? দুইটার মধ্যে পার্থক্য তো আমরা সবাই জানি, এটার আর বিস্তারিত আলোচনা করার কিছু নাই। তবে শিরক সেটা যেই করুক, মুসলিম নামদারি মানুষ করুক তাও শিরক, অন্য নামদারি করুক সেটাও শিরক। এই জন্য শিরক যেই করুক আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক থেকে অবশ্যই তাকে তওবা করে ফিরে আসতে হবে। তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক শিরকও ক্ষমা করবেন। শিরকের থেকে ফিরে আসা মানে তাওহীদের দিকে আসা, ঈমানের দিকে আসা। তো ঈমানের দিকে আসলে আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা বলছি যে শিরক কঠিন জিনিস, শিরক বোঝা অনেক কঠিন। শিরক অন্ধকার রাত্রির কালো পাহাড়ের কালো সাপ। সুতরাং শিরক বের করা এটা অনেক কঠিন জিনিস। এজন্য সবাইকে চেষ্টা করতে হবে যে আমার দ্বারা বিন্দুমাত্র শিরক হচ্ছে কিনা। কারণ শিরক যদি না থাকে, হাদিসে কুদসির মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলতেছেন যে কোনো ব্যক্তি যদি মাল্লাকিনি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোনো ব্যক্তি সমগ্র পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসলো, লাম ইউশরিক বি শাইয়া, কিন্তু আমার সাথে কোনো শিরক করে নাই, আমার সাথে শিরক করে নাই কিন্তু তার অসংখ্য গুনাহ, পৃথিবী পরিমাণ গুনাহ, তাহলে লাকিতুহু মাগফিরা, আল্লাহ পাক বলতেছেন আমি তার সাথে ক্ষমা নিয়ে মোলাকাত করব। অর্থাৎ তার পৃথিবী পরিমাণ গুনাহও আমি মাফ করে দিব যদি সে শিরক না করে। এই জন্য আমরা আমলে তো নাই, আমরা তো আমলে বেশি নাই, আমলে সামান্য, গুনাহ আর গুনাহ, তার মধ্যে যদি আবার শিরকও থাকে তাহলে তো একবারে বরবাদ। এজন্য সহি আমল যতটুকু করতে পারি চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার, কিন্তু শিরক থেকে একেবারে কঠিন দূরত্ব বজায় রাখতে হবে। শিরকের ধারে কাছে কোনো অবস্থা যাওয়া যাবে না, তাহলে আমরা নাজাতের আশা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দিন। জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন যে কোরআনে কারিম নিয়ে শপথ করা এটা শিরকের অন্তর্ভুক্ত কিনা। কোরআনে কারিম নিয়ে শপথ করা শিরকের অন্তর্ভুক্ত হবে না, তবে সেটা গুনাহ, কবিরা গুনাহ হবে। অর্থাৎ শপথের একমাত্র বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, এগুলো হলো শপথের বাক্য, আল্লাহর কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো কিছুর কসম করতে পারবে না। আসমানের কসম এগুলা আল্লাহ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কত কিছুর কসম করছেন, এগুলা আল্লাহ তৈরি জিনিসের আল্লাহ কসম করছেন। কিন্তু বান্দা কসম করলে একটাই করতে পারবে, শুধু আল্লাহর কসম। আল্লাহ ছাড়া নবীর কসম, রাসূলের কসম, কোরআনের কসম, হাতের কসম, মাথার কসম, পায়ের কসম, তারপরে ওই ছেলের মাথার উপরে হাত দিয়ে কসম, এই জাতীয় কোনো মাখলুককে নিয়ে কোনো ধরনের কসম করা যাবে না, এটা হারাম, এটা কবিরা গুনাহ। জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন যে উনি একজন খতিব সাহেবের কাছে শুনেছেন
যে মিম্বারে দাঁড়িয়ে বলছেন যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, মানে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরকম কোনো হাদিস আছে কিনা? এরকম হাদিস আছে, তবে সেটা জাল হাদিস, মানে সেটা সহি কোনো হাদিস না, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস না। সেটা একটা বানানো একটা জিনিস আছে যে এক ওয়াক্ত নামাজ কাজা হইলে তার শাস্তি হবে কেন? নামাজ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কাজা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কাজা হয় নাই? কি বলে? কখন হয়েছে? আহজাবের যুদ্ধের সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 5 ওয়াক্ত আদায় করছেন, মানে এতগুলো নামাজ কাজা হয়েছে, তাহলে কি তাদেরও শাস্তি হবে? নামাজ কাজা, মুমিন তো কখনো ইচ্ছা করে নামাজ কাজা করতেই পারে না, এটা তো তার ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। কিন্তু কোনো কারণে তার কাজা তো মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত হয়ে যেতে পারে। তো যদি কোনো কারণে হয়ে যায় তাহলে তার আবার শাস্তি হবে কেন? এটা তো এমনি স্বাভাবিকভাবে বোঝা যায়। আর মূল কথা হলো, তারপরেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাদিসে, সহি সনদে আমরা কোনো হাদিস পাইতাম যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে এই শাস্তি হবে, এই ব্যাপারে যে হাদিসটা, এটা সকল মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতেই এটা জাল হাদিস। ওইটা তো আমরা বলতে পারবো না, এটা উনি কেন বলছেন। হ্যাঁ, জি 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 জি, তাহলে পড়বো কিনা? জি আলহামদুলিল্লাহ। ভাই যেটা জানতে চেয়েছেন সেটি হলো যে আসর থেকে মাগরিব, আবার একই ফজর থেকে ফজরের ফরজের পরে সূর্য ওঠা পর্যন্ত, এই দুইটার সাথে একই মাসালা, যে এই দুইটার সময়ে কোনো প্রকারের নফল নামাজ পড়া নিষিদ্ধ। তো এই দুই সময়ে তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উজু এইরকম নামাজ পড়া যাবে কিনা, এই ব্যাপারে স্পষ্ট সহি হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে সলাতুল আসরের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, সলাতুল ফজরের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আর সলাতুল ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত। সহি আল বুখারীর হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতে নিষেধ করেছেন। তো এই সলাটটা হলো মানে অতিরিক্ত নফল নামাজ। এখানে কাজা নামাজ যদি কারো থাকে সেটা অবশ্যই আদায় করতে পারে, এই ব্যাপারে কারো কোনো একতলাপ নেই, কাজা নামাজ আদায় করতে পারবে। তারপরে ওই ওয়াক্তের নামাজ ছুটে যাচ্ছে তাড়াহুড়া করে আদায় করতে পারবে, কিন্তু মানে ওখানে ইচ্ছাকৃত নফল নামাজ, মানে সেটা কোনো সববের সাথে সম্পৃক্ত নয়, এইরকম নফল নামাজ আদায় করা যাবে না। এটার ব্যাপারেও ঐক্যমত, সবার মত হলো ওই হাদিসের ব্যাখ্যা হলো সেখানে আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আবার ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, এর মধ্যে কোনো ধরনের নফল নামাজ পড়া যাবে না। কিন্তু একটা বিষয় নিয়ে একতলাপ আছে, সেটা হলো যেই নামাজগুলো সববের সাথে সম্পৃক্ত, সববের সাথে মানে কারণের সাথে সম্পৃক্ত, যেমন তাহিয়াতুল উজু, এটা অজুর কারণে এই নামাজটা। তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকার কারণে এই নামাজটা। তারপরে সলাতুত তাওয়াফ, তাওয়াফের কারণে, তার তাওয়াফটা শেষ হয়েছে আসরের নামাজের পরে, তাহলে কি সে ওই তাওয়াফের 2 রাকাত সলাতুত তাওয়াফ, এটা তাওয়াফের কারণে সলাত। এইরকম কারণের সাথে সম্পৃক্ত সলাতগুলো আদায় করা যাবে কিনা, এই ব্যাপারে ফকিহদের মধ্যে কিছু একতলাপ আছে। হানাফি মাযহাবের ফকিহদের মত হলো যে ওগুলো আদায় করা যাবে না, আর অন্য মাযহাবের ফকিহদের মত হলো অন্যগুলো আদায় করা, মানে সববের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলো আদায় করা যাবে। এই ব্যাপারে বিশেষ করে যারা মুহাক্কিক আলেম, বিশেষ করে আরব বিশ্বের ওলামায়ে কেরাম যারা আছেন, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের মত হলো যে সববের সাথে সম্পৃক্ত নফলগুলো আদায় করা যাবে, এবং এই মতটাই বেশি শক্তিশালী। এই মতের পক্ষেই অধিকাংশ জমহুর ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটাই মত দিচ্ছেন। এই জন্য আপনি আসরের পরে আদায় করতে পারবেন তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ।
জি, মানে ফজরের সুন্নতের ব্যাপারেও এখানে দুইটা মত আছে। একটা মত হলো ফজরের পরে পড়া যাবে না, এটা সূর্য ওঠার পরে পড়তে হবে। আর একটা মত হলো ফজরের পরেই সূর্য ওঠার আগেই পড়া যাবে, এবং ওইটাও জমহুর অধিকাংশ ফুকাহা কেরামের মত হলো যে এটা ফজরের পরেই পড়া যাবে। প্রশ্নকারী তো অনেক, সংক্ষেপ করতে হবে, আমাদের সমস্যা আছে। খালি মাশাআল্লাহ, জি। জি, আলহামদুলিল্লাহ। ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন, আমরা অনেক দিন আলোচনা করেছি, তাও আরেকবার বলি। সেটা হলো এখানে মানে উনি সাধারণ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, উনি তো মানে এটাতে বিভ্রান্তিতে পড়া এটা সহজ বিষয়। অনেক আলেমেই এটাতে বিভ্রান্তিতে আছে, অনেক ওলামায়ে কেরামও এটা সম্পর্কে গভীর পড়াশোনা নাই। তো এই বিষয়টা হলো আমরাও ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়ে আসছি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই কথাটা ভুল, সম্পূর্ণ রকম ভুল। এটা কোরআনে কারিমের যতগুলো তাফসির আছে, আপনার তাফসিরে তবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে রুহুল মানি, সব তাফসিরে এটার ব্যাখ্যা করা হয়েছে বিস্তারিত। সেটা হলো এখানে বাক্যটা যদি একটু গভীরভাবে আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, কি বললেন? ইন্নী জাইলুন, মানে আমি সৃষ্টি করব। কি করব? আমি সৃষ্টি করব ফিল আরদে, পৃথিবীর মধ্যে। একটু আগে ফি আর লি বলছি না, ফিদ্দিন আর লিদ্দিন। এখানে আল্লাহ পাক বলছেন ফিল আরদে, জমিনের মধ্যে, খালিফা, প্রতিনিধি। এখানে তো আল্লাহ পাক খালিফাতেই বলেন নাই, আমার খলিফা বলেন নাই। আল্লাহ পাক বলছেন খালিফা, মানে শুধু প্রতিনিধি সৃষ্টি করব জমিনের মধ্যে। কার প্রতিনিধি এটা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক আমার প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন যে আমি পৃথিবীর মধ্যে খলিফা তৈরি করব। আল্লাহ বলেন নাই আমার খলিফা। তাহলে এই খলিফাটার ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আয়াতে দিয়েছেন। কোরআনে কারিমের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত। অন্য আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদে, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন। আল্লাহ পাক ওই আয়াতে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদে, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন। খলিফাটা হলো জমিনের খলিফা। জমিনের কেমনে খলিফা হলো? এরা জমিনের খলিফা হলো খালিফাতুল জিন, জিনের খলিফা। মানে এই পৃথিবীতে একসময় জিন ছিল, জিনদেরকে আল্লাহ পাক পৃথিবীর খেলাফত কেড়ে নিয়ে জিনদের খলিফা বানাই দিলেন মানুষকে। মানে জিনেরকে হটাই দিলেন, দিয়ে আল্লাহ পাক এখানে মানুষকে দিলেন। তাহলে এরা জিনের খলিফা হলো। খলিফা মানে কারো অবর্তমানে, খালফে, কারো পিছনে একজনের অবর্তমানে তিনি দায়িত্ব পালন করবেন। তো জিনেরা যে দায়িত্বটা পালন করতো সেটা জিনদেরকে হটাই দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে দিলেন। তাহলে মানুষেরা জিনের খলিফা। আরেকটা হলো খালিফাতুল জিল ইলাল জিল, মানে এক প্রজন্মের খলিফা আরেক প্রজন্ম। মানুষদের মধ্যে এক প্রজন্ম আসে পৃথিবীতে, তারা চলে যায়, আরেক প্রজন্ম আসে, আরেক প্রজন্ম, এইভাবে করে এক প্রজন্মের খলিফা আরেক প্রজন্ম। বাপের খলিফা ছেলে, ছেলের খলিফা নাতি, নাতির খলিফা, একজন চলে যাচ্ছে, আরেকজন সেই জায়গায় আসতেছে। আরেকটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, যখন ইসলামী রাষ্ট্রের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হইলেন, তখন এক ব্যক্তি, এক সাহাবী, দেখেন এটাতে শুধু আপনি ভুলে পড়ছেন এমন না, ওই সাহাবীও ভুলের মধ্যে ছিলেন। ওই সাহাবী এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ইয়া আবু বকর খলিফাতুল্লাহ, হে আবু বকর আল্লাহর খলিফা। তখন আবু বকর সাথে সাথে বলে উঠলেন লাস্তু বিখালিফাতিল্লাহ ওয়ালাকিন্নী খালিফাতু রাসূলিল্লাহ, যে খবরদার আমি আল্লাহর খলিফা নই, আমি আল্লাহর রাসূলের খলিফা।
আমি আল্লাহর খলিফা নই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আকীদা স্পষ্ট করে দিয়েছেন যে আমি আল্লাহর খলিফা না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্বটুকু পালন করতেন ওনার অবর্তমানে আমি সেই দায়িত্ব পালন করতেছি। এখন কথা হলো আল্লাহর খলিফা বললে দোষ কোথায়? আল্লাহর খলিফা হলে সমস্যা হলো এই জায়গায় যে খলিফা হলো কারো অবর্তমানে দায়িত্ব পালন করা। তা আল্লাহ তো অবর্তমান নাই, তা আপনি কেমনে দায়িত্ব পালন করবেন আল্লাহর দায়িত্ব? আল্লাহ তো একটা কথা হলো আল্লাহর দায়িত্ব আপনি পালন করবেন কিভাবে? আল্লাহর দায়িত্ব কোনোদিন বান্দা পালন করা সম্ভব না। আবার খলিফা হলো কারো অবর্তমানে দায়িত্ব পালন। দেখুন পীর সাহেবের খলিফা হয় না আমাদের দেশে? পীর সাহেব জীবিত থাকতে কি খলিফা হয়নি? পীর সাহেব মারা যাওয়ার পরে ওই পীর সাহেবের কাজগুলো উনি করে, এই জন্য খলিফা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার অবর্তমান হবে না, এক সেকেন্ডের জন্য অবর্তমান নাই। তাহলে আপনি খলিফার দায়িত্ব পালন করবেন কিভাবে? এই জন্য মানুষ খলিফাতুল আরদ, জমিনের খলিফা, এটা আল্লাহর খলিফা না। জি সংক্ষেপে বলে পেলাম, জি সময় শেষ। জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে থাকি সর্বশ্রেষ্ঠ নবী, তো অথচ কিছু হাদিসে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করতে নিষেধ করা হয়েছে। যেমন বুখারীর হাদিসে আসছে, সহিহ আল বুখারীতে আসছে যে মুসা আলাইহিস সালাম নিয়ে যখন একজন ইহুদি আর একজন মুসলিমের মধ্যে ঝগড়া হলো, তখন মুসলিম যখন তাকে চপড়াঘাত করলেন, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুখাইয়িরুনি আলা মুসা, খবরদার তোমরা মুসার উপরে আমাকে প্রাধান্য দিও না, মানে মুসার থেকে আমাদের রাসূল বড় রাসূল এরকম প্রাধান্য দিও না। কারণ আমি কিয়ামতের ময়দানে সব মানুষ বেহুশ হয়ে যাবে, যখন বেহুশ থেকে উঠবো সর্বপ্রথম আমি, কিন্তু আমি উঠে দেখবো যে মুসা আলাইহিস সালাম আরও আগে উঠে দাঁড়াইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি এটা বুঝতে পারবো না যে আসলে উনি বেহুশ হয়েছিলেন কি হয়নি, কারণ উনি তো দুনিয়াতেও একবার বেহুশ হয়েছেন। দুনিয়াতে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে গিয়ে বেহুশ হয়েছেন না? তো হয়তো আল্লাহ পাক এই বেহুশের বিনিময়ে ওই বেহুশ বাদ দিয়ে দিবেন, উনি আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়াই থাকবেন, বেহুশ হবেন না। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বোঝাতে চেয়েছেন যে মানে এক নবীর থেকে আরেক নবীকে যে প্রাধান্য না দেওয়া। কিন্তু আবার কোরআনে কারিমে আপনি অনেকগুলো আয়াত দেখবেন যে আল্লাহ পাক বলছে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ, আমি রাসূলদের কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে বোঝা যায় আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন এক রাসূল থেকে আরেক রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। যেমন কোন রাসূল কোন নবীকে আল্লাহ পাক কিতাব দেন নাই, আবার অনেক নবীকে আল্লাহ পাক কিতাব দিচ্ছেন। তাহলে এখানে সহজে বোঝা যায় নবীদের থেকে রাসূলেরা মর্যাদা বেশি। আবার আরেকটা এখানে শ্রেষ্ঠত্বের দিক হলো যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যাদেরকে আল্লাহ পাক ওই কিতাবগুলো দিয়েছেন, এই কিতাবগুলো একটি সীমিত সময়ের জন্য, একটা নির্দিষ্ট এলাকার জন্য। আর কোরআনে কারিম আমাদের রাসূল হলেন কোনো নির্দিষ্ট সীমানা নাই, একেবারে কিয়ামত পর্যন্ত। আবার একবারে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া উপমহাদেশ নাই, সমগ্র পৃথিবী জমিন। আবার আসমানে যদি মানুষ থাকে তাদেরও রাসূল, মঙ্গল গ্রহে মানুষ থাকলে তাদেরও রাসূল, যত জায়গায় আছে সবার জন্য। তো এই দৃষ্টিকোণে স্বাভাবিকভাবে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে শ্রেষ্ঠ। তবে সরাসরি ওরকম আল্লাহ পাক কোনো আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই যে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছি, এরকম বলেন নাই। বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি পাঠিয়েছি। তো তারপরে আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণকে আমি সমুন্নত করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার স্মরণ করবে, আপনার উপরে দরুদ পেশ করবে। এই সকল থেকে মানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। কিন্তু মানে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিতে নিষেধ করছেন, সেটা হলো মানে এইরকম করে যে আমার রাসূল বড় না ওই রাসূল বড়, তো রাসূলের অনুসারী রাসূল লইতে ঝগড়া করে মারামারি শুরু হয়ে যাবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম তুলনা করার দরকার নাই যে কোন রাসূলের থেকে কোন রাসূল বড়। তবে মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, এটি কোরআন সুন্নাহ দ্বারাই প্রমাণিত। তারপর আরেকটা বড় দলিল হলো ওই যে মেরাজের সময় মসজিদে আকসায় যে সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন, সেখানে ইমামতির দায়িত্ব দিলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম। যে ভাইয়ের প্রশ্ন ছিল নাকি সংক্ষেপে? মুসাফিরের জন্য নামাজের হুকুম কি? যেমন আমার বাসা হচ্ছে বাড্ডাতে, অফিস হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, মূলত কত কিলোমিটার দূর করে গেলে আমি মুসাফির বলে গণ্য হবে? আর কসরের নামাজ যেটা আছে, কসরের নামাজ ছাড়াও কি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে ফরজ নামাজ 4 রাকাত পড়তে পারবো কিনা? শেষেরটা বুঝি নাই। কসরের নামাজ মুসাফিরের জন্য যে কসরের নামাজ, জি জি, মানে সেটা যদি জামাতে পড়েন 4 রাকাত পড়তে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের প্রশ্ন হলো যে কসর কতটুকু দূরত্বে গেলে তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন এবং কসর আদায় করবেন। আর আরেকটা হলো যে ইমামের পিছনে যখন আদায় করবেন সফর অবস্থায়, তখন কি উনি পূর্ণাঙ্গ 4 রাকাত আদায় করবেন কিনা? প্রথম বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসরের দূরত্ব কতটুকু হবে, মানে কত মাইল গেলে আপনি মুসাফির হবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দেন নাই। এরকম কোনো হাদিস নাই যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এতটুকু দূরত্বে গেলে মুসাফির হবে। তো এটাকে কেউ কেউ বিভিন্ন জন বিভিন্নভাবে গবেষণা করছেন। কেউ কেউ গবেষণা করছেন যে একজন মুজার উপরে মাসের যে বিধান, সেখানে মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত মুজার উপরে মাসে করতে পারে, আর মুকিমেরা 1 দিন 1 রাত পারবে। তো এটার উপরে গবেষণা করে কেউ কেউ বলছেন যে 3 দিন 3 রাত যেহেতু মুসাফির মুজার উপরে মাসে করতে পারে, তাহলে 3 দিনের দূরত্ব কতটুকু, মানে একজন মানুষ স্বাভাবিকভাবে হাঁটলে বা তার বাহনে গেলে কতটুকু যেতে পারে। তো তারা দেখছেন যে 16 মাইল একদিনে। তো 3 দিনে 3 16 48 মাইল। এই হিসাবে কোনো পক্ষেই নির্ধারণ করছেন যে 48 মাইল গেলে এরপর থেকে তিনি মুসাফির। 48 মাইল দূরত্ব। তো এই 48 মাইলের দূরত্বটা মানে সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত না, এটা হলো কিয়াসি মাসআলা। ওই মোজার উপরে মাসের মাসালাকে কিয়াস করে এটা করা হয়েছে। এই জন্য মূল কথা হলো, সবচেয়ে সহি কথা হলো দূরত্ব নির্ধারিত নাই। রাসূল যেটা নির্ধারণ করেন নাই সেটা আমরাও নির্ধারণ করা দরকার নাই। তবে যেটাকে স্বাভাবিকভাবে সফর হিসাবে গণ্য করা হয়, যেমন ধরেন এখান থেকে গাজীপুর কতটুকু হবে? হ্যাঁ, আচ্ছা ধরেন ময়মনসিংহ। হ্যাঁ, তো অনেকে দেখা যায় যে এখান থেকে গিয়ে ময়মনসিংহে 30 সালে বিভিন্ন জায়গায় অফিস করে আবার ঢাকা শহরে আছে। হ্যাঁ, তাহলে এটা তার জন্য সফর না। কিন্তু আবার কারোর জন্য এখান থেকে ওখানে গিয়েছেন মূলত সফরের উদ্দেশ্যেই, মানে তার এটা পুরোপুরি সফর, সে সেখানে থাকেও না, সেটা তার কর্মস্থলও না, সেটা সফরের উদ্দেশ্যে বের হয়েছে। তাহলে মূলত সফরের উদ্দেশ্যে বের হলেই, এবং একটা নির্দিষ্ট পরিমাণ বলতে ওই 48 মাইল না। ধরেন সফরের উদ্দেশ্যে আমি এখান থেকে ঢাকার ওই পাশে যাত্রাবাড়ি গেলাম, তাই বলে তো আমি এখানে মুসাফির হব। মোটামুটি একটা দূরত্ব অতিক্রম করার পরে তাহলে তখন সে মুসাফির হিসাবে গণ্য হবে। এটাই ফকিদের রায় যে সে এরকম অবস্থায় গেলে তার কসর হবে। আর কসরের যখন ইমামের পিছনে আদায় করবেন, তখন ইমামের যা আদায় করবেন আপনিও তা আদায় করবেন। জি, আচ্ছা, আপনারটা দিয়ে শেষ। আর আপনিও বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এই দুইটাই শুনি দেন। জি, জি, কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি আমি। জি জি, রুকু পাইছেন? জি জি, বুঝতে পারছি আমি। যে সেটা হলো ভাই যেটা জানতে চাইছেন সেটা হলো উনি মানে এমন অবস্থায় এসে জামাতে শরীক হয়েছেন, দাঁড়ানো অবস্থায় পান নাই, রুকু পাইছেন। রুকু পাওয়ার কারণে উনি ওই রাকাতটা পাবেন কিনা, এটাই হলো মূল মাসালা। মানে রুকু পাইলে রাকাত পাবে কিনা। তো এটার ব্যাপারে এটা একটা ইখতিলাফি মাসআলা। কোনো মাযহাবে অনেক ফকি বলছেন যে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকা রাকাতান, যে ব্যক্তি রুকু পাবে সে ওই রাকাত পাবে। কিন্তু এই হাদিসটার ব্যাখ্যার ব্যাপারে বা এই হাদিসটার সনদের ব্যাপারে অনেক ফকিরা এটাকে গ্রহণ করেন নাই।
কারণ এই হাদিসের সনদে দুর্বলতা আছে। তো এখন কথা হলো যে আর স্বাভাবিকভাবেই দুর্বলতা বোঝা যায় এই দৃষ্টিকোণে, যে ব্যক্তির রুকু পেলে রাকাত পায়, তো রুকুর আগে কয়টা ফরজ গেছে? আপনার রুকুর আগে 2টা ফরজ কিন্তু অতিক্রান্ত হয়েছে। একটা ফরজ হলো কেয়াম, কেয়াম একটা ফরজ, নামাজে দাঁড়ানো একটা ফরজ, তারপরে সূরা আল ফাতিহা পড়া বা কেরাত পড়া, এটা একটা ফরজ। তো সে 2টা ফরজ তার চলে গেল। এক রাকাতে ফরজ কয়টা? এক রাকাত নামাজে ফরজ কয়টা? দেখে আজকে আপনাদের ইন্টারভিউ এটাই। এক রাকাতে কয়টা ফরজ? 4টা ফরজ। একটা হলো কিয়াম, একটা হলো কেরাত বা সূরা আল ফাতিহা, তারপরে রুকু, সাজদা, 4টা ফরজ। এখন 4টা ফরজের 2 ফরজে আপনি পান নাই, আর 2 ফরজ পাইছেন। তো 2 ফরজ পাইলে আপনি রাকাত পাইলেন কিভাবে? এটা তো স্বাভাবিক দৃষ্টিকোণেই বোঝা যায় যে এক রাকাতে 4টা ফরজের মধ্যে 2টা ফরজেই আমি পাই নাই, আমি অংশগ্রহণ করতে পারি নাই। তাহলে সেই রাকাত আমি পাইলাম কিভাবে? আরেকটা বিষয় হলো যে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা তো আমি ইমামের পিছনে শুনলামও না, পড়লামও না। সূরা আল ফাতিহা মানে হয় যারা বলছেন যে ইমামের পিছনে পড়া যাবে না, তারা বলছেন শুনতে হবে। তা আমি শুনলামও না, পড়লামও না, কোনোটাই পাইলাম না ইমামের পিছনে। তো যদি কোনোটাই না পাই, তাহলে আমার তো ওই ফরজটা ছুটে গেছে। অর্থাৎ এই সব দৃষ্টিভঙ্গিতে মূল কথা হলো আপনি রাকাত পাবেন না, আপনাকে আবার ওই রাকাত পরবর্তীতে আদায় করতে হবে। আর এই ভাইয়ের কি বলছিল? জি জি, আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন যে যারা শিরিক করে, স্পষ্ট শিরিক করে, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। এখন একজন আলেম তিনি তাবিজ দেন, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? এখানে মানে শিরকের ব্যাপারে বুঝতে হবে। প্রথম মাসালা হলো, যিনি ইমাম সাহেব যদি স্পষ্ট শিরিক করেন, তার পিছনে ইক্তেদা করা যাবে না। এটা হলো ঐক্যমত, সকল ইমাম ফকিহদের সবার ঐক্যমত যে একজন ইমাম তিনি যদি শিরক করেন, তাহলে তার পিছনে ইক্তেদা করা, সালাত আদায় করা যাবে। এখন কথা হলো, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায় সে শিরক করে, অর্থাৎ যেটাকে আমাদের দেশীয় পরিবেশে আমরা তাবিজ বলি, কিন্তু তাবিজ আরেক জিনিস, তামিমা আরেক জিনিস। এখন কথা হলো তিনি তামিমা দেন। এখন তামিমা বি আয়াতুল কোরআন অথবা বেগাইরি, কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু দিয়ে দেওয়া, এটা সবার ঐক্যমতে হারাম। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কিনা, এটা নিয়ে কিছু একতলাপ আছে। এটার অধিকাংশ ফোকাহায়ে কেরাম, ওলামায়ে কেরামের মত হলো কোরআনের আয়াত দিয়েও দেওয়া যাবে না, কোরআনের আয়াত দিয়ে দিলেও সেটা হারাম। কিন্তু আবার কেউ কেউ 2-1 জন তারা বলছেন যে না, কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে। এখন যিনি আপনি বলতেছেন যে ইমাম সাহেব দিচ্ছেন, উনি ওই কেউ কেউর মতটাকে উনি গ্রহণ করছেন, উনি ওই মতটাকে গ্রহণ করে উনি বিশ্বাস করতেছেন যে কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে, এই বিশ্বাসের ভিত্তিতে তিনি সেটা করতেছেন। তাহলে এখানে শিরক হইলেও সেটা শিরকে আকবার হবে না, শিরকে আসগার। কারো জন্য সেটা শিরকে আকবার, কারো জন্য শিরকে আসগার। প্রথম একটা শিরক করলে সেটা শিরকে আসগর থাকে। যে কোনো হারাম কাজ করাটাই শিরকে আসগর, যে কোনো কবিরা গুনাহ শিরকে আসগর। কিন্তু যখন প্রথমে সে বিশ্বাস করতেছে যে এই তাবিজ কিছুই না, এটার পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ মানে রোগ মুক্তিদাতা, সব কিছু করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই এতেকাদ যতক্ষণ পরিপূর্ণ থাকবে এতক্ষণ এটা শিরকে আসগার। কিন্তু যখন বিশ্বাসটা আসবে যে না, আমার এটাও কিছু কাজ করে, এটার কারণে আমার এই রোগটা ভালো হচ্ছে, মানে আল্লাহর উপর থেকে এতেকাদ যখন একটু সরে যাবে, তখন এটা শিরকে আকবরের রূপান্তর হয়ে যাবে। তাহলে উনি যদি শিরক করেনও, সেটা শিরকে আসগর। আবার শিরকে আসগরও সরাসরি বলা যাবে না এই দৃষ্টিকোণে, তিনি ওই কিছু সংখ্যক ফকিহ যারা জায়েজ বলছেন কোরআন দিয়ে লেখা, সেই ফকিহদের মতের উনি অনুসরণ করতেছেন। এই জন্য এই বিষয়টা যদি হয়, অন্যান্য যেগুলা একেবারে ঐক্যমতের শিরক, সেগুলা তো অবশ্যই ইক্তেদা করা যাবে না। কিন্তু এরকম বিষয় থাকলে আপনি ইক্তেদা করবেন, কারণ এটা একেবারে স্পষ্ট শিরক না, যেহেতু বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে।
যদি একতলাফ না থাকতো কোনো ফকির, সবার ঐক্যমত যে কোরআনের আয়াত দিয়েও দেওয়া যাবে না, তাহলে আমরা ধরে নিতাম যে এটা স্পষ্ট শিরক। কিন্তু যেহেতু কেউ কেউ বলছেন, তো কেউ কেউ বলছেন, যারা বলছেন তারাও কিন্তু ছোটোখাটো ফকি না, তারাও বড় বড় আলেম, তারা বলছেন যে কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে। তো উনি সেই মতটা বিশ্বাস করতেছেন, এই জন্য তাকে মুশরিক ফতোয়া দিয়ে তার পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকা যাবে না। তাকে ধরে নিতে হবে যে এটা একতলাফি বিষয়, এই জন্য আমার দৃষ্টিতে সেটা শিরক, ওনার দৃষ্টিতে সেটা শিরক না, এজন্য তার পিছনে ইক্তেদা করা যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু